السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দারসুল কোরআন এবং দারসুল বুখারী ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার এই প্রোগ্রামে দর্শনার্থী হচ্ছেন, শ্রোতা হচ্ছেন, আপনারা সবাই নিয়ত করবেন তলাবুল ইলম, ইলম অন্বেষণ, জ্ঞানের অন্বেষণ। আপনারা জ্ঞানের ছাত্র, কোরআনের ছাত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ছাত্র। এইটা নিয়ত করে আপনারা বসবেন। আমি ধারাবাহিক 30 পারা আল কোরআনুল কারীম এবং সহিহ বুখারীর আদ্যপান্ত এই ক্লাসগুলোতে শেষ করব। ওস্তাদের কাছেই জ্ঞান শিখতে হয়, যেহেতু এই জ্ঞানটি আমরা পেয়েছি যাদের কাছে, যে ওস্তাদদের কাছে, তাদের অন্তর থেকে, সিনা থেকে আমরা জ্ঞানটি নিয়েছি, তারা তাদের ওস্তাদের সিনা থেকে নিয়েছেন। এভাবে সিলসিলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে গেছে। নবীজি নিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম থেকে, জিবরাইল আলাইহিস সালাম নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে। অতএব এই সিলসিলাটি হলো মন থেকে মনে, হৃদয় থেকে হৃদয়ে, মিনাল কলবে ইলাল কলবে, এক হৃদয় থেকে আরেক হৃদয়ে, এইভাবে জ্ঞানের একটা সিলসিলা, আলোর একটা সিলসিলা জারি হয়। এটা বই থেকে নেয়ার বিষয় নয়, ওস্তাদ থেকে নেয়ার বিষয়। বই সহযোগী থাকে, কিন্তু মূল হলো সিলসিলা ওস্তাদদের। এই জন্যই ওস্তাদদের কাছে না বসলে এই নূর, এই আলো আপনি পাবেন না। ওস্তাদরাই হলেন লাইট পোস্ট। আমাদের যেমন সনদ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আমরা যেসব ওস্তাদদের কাছে পড়েছি, তারা তাদের ওস্তাদদের কাছে পড়েছেন, সে ওস্তাদরা তাদের ওস্তাদের কাছে পড়েছেন। এইভাবে হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিবরাইল পর্যন্ত, জিবরাইল থেকে আল্লাহ পর্যন্ত। তাহলে এটা শুরু হয়েছে মহাকাশ অর্থাৎ আরশে আজিমের উপরে আল্লাহ থেকে, এবং এই যুগে 2026-এ এসে আমরা এবং আপনাদের কাছ পর্যন্ত এটা পৌঁছেছে। একটা নুরানি সিলসিলা, একটা অত্যন্ত আলোকিত চেইন। এই আলোর চেইনে আপনাকে আসতে হবে, তাহলে আপনার মনোজগতে, ওস্তাদদের মনোজগতে সংরক্ষিত কোরআন থেকে আলো আসবে, হাদিস থেকে সে আলোটা আসবে। কারণ আসলে ইলম হলো নূরুম মুকতাবাসুন মিন মিশকাতে মাসাবিহিন নবুওয়া, নবুয়তের, নবীগণের রেখে যাওয়া, নবীদের যে প্রদীপ, সেই প্রদীপের দীপাধার থেকে সংগৃহীত আলোকে বলা হয় ইলম। নবুয়তের প্রদীপ থেকে সংগৃহীত আলোকে বলা হয় ইলম। একটা মোমবাতি থেকে আর একটা মোমবাতি জ্বলে, আবার যে মোমবাতিতে আগুন নেই সেটা ওই আলোওয়ালা মোমবাতিতে, আগুনওয়ালা মোমবাতিতে একটু ধরলে আগুনটা জ্বলে ওঠে, সে আলো, আপনি যে আলোকিত হয়, অপরকে আলো দেয়। আবার আরেকটা মোমবাতি যখন এই মোমবাতির সংস্পর্শে আসে, তার আগুনে সে তার সলিতা দিয়ে দেয়, সেটাতে আগুন ধরে, সে আলোকিত হয়। ঠিক এইরকমই সিলসিলা। এই জন্য ওস্তাদের কাছে বসতে হয়, সনদ নিতে হয়, সূত্র। আপনি কার সূত্রে জ্ঞানী হয়েছেন, আপনি এই জ্ঞানটা কোন সনদ থেকে, কোন ওস্তাদ থেকে নিয়েছেন, এটা মৌলিক প্রশ্ন। আল ইসনাদু মিনাদ দ্বীন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি সহ সব আলেমদেরই কথা, যে জ্ঞানের সূত্র এটি দ্বীনের অঙ্গ, আমাদের এই ধর্মের একটা পার্ট, যে এটা সূত্র লাগে। এটা লাইব্রেরি থেকে
বই পড়ে কেউ জ্ঞানী হবে এটা অগ্রহণযোগ্য, এই সিলসিলা নাই, সে আলো পাবে না। তার ওস্তাদদের সামনে আসতে হবে, হৃদয় থেকে হৃদয়ে যাবে। এই রেডিয়েন্ট হার্ট, শাইনিং হার্ট থেকে তার হার্টে যাবে। একটা প্রদীপ থেকে আলো নিতে গেলে সেই প্রদীপের কাছে সরিতে দিয়ে আগুন ধরিয়ে তারপরে নিজে জ্বলতে হয়, আলোকিত হতে হয়, আলো দিতে হয়। ঠিক এইটা একটা সিলসিলা। তো সেই জন্য আপনারা যারা এখানে বসবেন, কোরআনে কারীম শুনবেন, কোরআনে কারীমের সনদ পেয়ে গেলেন, হাদিস শুনলেন, হাদিসের সনদ, সেই নুরানি চেইনটা আপনি পেয়ে গেলেন। আমরা দারসুল কোরআনে ছিলাম, গতকালকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত গিয়েছি, আজকে তারপর থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শব্দে শব্দে অনুবাদ করি, কারণ একটা শব্দ কয়েক হাজার বার কোরআনে এসেছে, এক জায়গায় অর্থটি বুঝলে সব জায়গাতেই বুঝবে। এই জন্য শব্দানুবাদই হলো ছাত্রছাত্রীদের জন্য শেখার সবচেয়ে বড় মাধ্যম। আল আল মানে অল, সমস্ত, সমস্ত হামদ, প্রশংসা, প্রীতিভরা সকল গুণগান, ভালোবাসাপূর্ণ সকল গুণগান। এই কথার ভিতরে অনেক কথা আছে, সব কথা আমরা বলবো না। লিল্লাহি, আল্লাহর জন্য। জন্যটা হলেন আল্লাহ। জন্যটা কার? আল্লাহ। আপনি যদি বলেন আমি বাংলাদেশের জন্য জীবন সম্পদ উজাড় করেছি, আল্লাহকে মাইনাস করলেন, তাহলে আপনি আল্লাহর কাছে কিছুই পাবেন না, পরকাল শূন্য। আপনাকে বলতে হবে আমি আল্লাহর জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের পেছনে জীবন সম্পদ উজাড় করেছি। সব পেয়ে গেলেন, বাংলাদেশকেও পেয়ে গেলেন, বাংলাদেশের মানুষজনকেও পেয়ে গেলেন, আল্লাহকে পেয়ে গেলেন। জন্যটা আল্লাহ। আমি আমার সন্তানদের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, মাতা পিতার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করেছি। জন্যটা আল্লাহ। জন্যটা কার? আল্লাহর। আরে আমি তোমার জন্য তো আমার জীবন যৌবন সবকিছু উজাড় করে দিয়েছি, তাহলে আল্লাহর কাছে কিছু পেলেন না। আরে আমি আল্লাহর জন্য তোমার পিছনে আমার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছি। জন্যটাকে আল্লাহ, লিল্লাহ। তাওহীদ, সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে তাওহীদ, একত্ববাদ শিখিয়েছেন, ইবাদত শিখিয়েছেন, হেদায়েত শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। মূলত গতকালকের দর্শে আমি বলেছিলাম সূরা ফাতিহা পুরোটাই দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। ইসলামে দোয়াকেই ইবাদত বলে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন আমার কাছে দোয়া করো, আমি দোয়ায় সাড়া দেব। ওই আয়াতের পরের অংশে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা, তারা শীঘ্রই ঢুকবে জাহান্নামে, দাখিরিন, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে। উদউনি, আমার কাছে দোয়া করো, এই দোয়াকেই বলেছেন আনে ইবাদাতি। যারা মুখ ফিরে আমার দোয়া থেকে, এটা না বলে বলছেন যারা মুখ ফিরে আমার ইবাদত থেকে, মানে ইবাদতটাই দোয়া, দোয়াটাই ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। কে কার কাছে দোয়া করে? দোয়াটা কে কার কাছে করে? দোয়াকারী যখন বুঝে যার কাছে হাত, শূন্য হাত আমি পাচ্ছি, সে সর্বশক্তিমান, তার শক্তির কোনো শেষ নেই, তার গুণের কোনো শেষ নেই, সে আমার চেয়ে অনন্ত বড়, অনেক কিছু তার কি নাই, সবই আছে। মানে একটা দোয়ার ভিতরে কিন্তু হাজারো ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের কণিকা জড়িয়ে থাকে। দোয়াটাই হলো ইবাদত।
ইসলামের এই ঘোষণা বিস্ময়কর ভাবে আপনি সব জাতির মধ্যে দেখবেন। খ্রিস্টান জগৎ, তারা তেমন কোনো ধর্মকর্ম করে না, কিন্তু সাপ্তাহিক প্রেয়ার ডে যেটা আছে, দোয়া দিবস যেটা রোববার, ওই রোববারে দেখবেন গির্জে গিয়ে হাজির। ইহুদিরা দোয়ার দিন শনিবারে তারা গিয়ে হাজির হয়। হিন্দু সমাজও তারা তাদের দোয়ার জন্য, প্রার্থনার জন্য মূর্তির কাছে হাজির হয়। মানে দোয়াটাই যে ইবাদত, এটা বিশ্বের বিভিন্ন ধর্মের দিকে তাকালে বোঝা যায়। তো আফদল দোয়া এই আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলেই, আপনি যেহেতু ফকির, আল্লাহ জানেন ও ফকির আমার প্রশংসা করছে, তার মানে কিছু চাচ্ছে সে। আপনি ইনডাইরেক্টলি প্রশংসার মাধ্যমে মহাবিত্তমানের কাছে, সকল ধনের ধনী যিনি, তার কাছে আসলে নিজে ভিক্ষাবৃত্তির ভাবটাই প্রকাশ করছেন, প্রশংসার রূপে প্রকাশ করছেন। এই জন্য আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠতম দোয়া, শ্রেষ্ঠতম ভিক্ষাবৃত্তি, শ্রেষ্ঠতম প্রার্থনা, প্রেয়ার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে জন্যটা খেয়াল রাখবেন, জন্যটা কার? আমি এই বিদ্যালয়ের জন্য আমি কি না করেছি, আমার 30টি বছর আমি দিয়ে দিয়েছি বিদ্যালয়ের জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে কিছু পেলেন না। আমি আল্লাহর জন্য এই বিদ্যালয়ের পেছনে কি না করেছি, সব করেছি। কিন্তু জন্যকে আল্লাহ, লিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখ খুলতেই তাওহীদের শিক্ষা পেয়ে যাচ্ছেন। হামদের মাধ্যমে একটা প্রশংসনীয়, প্রশংসার যে ভাব, ভালোবাসা এবং সন্তুষ্টি, কেউ কারো উপর সন্তুষ্ট থাকলে তার প্রতি তার ভাব ভালোবাসা থাকলে প্রশংসা রূপে সেই ভাবটা, সেই লাভটা, সেই প্রশংসাটা বেরিয়ে আসে, প্রশংসার রূপ নিয়ে সেটা বেরিয়ে আসে, তাই না? তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা ভাব, এটা একটা অন্তরের অবস্থা যে এই লোকটা চিরকালই আল্লাহর উপর সন্তুষ্ট, সুখে এবং দুঃখে, রোগে, সুস্থতায় এবং মুসলিম অবস্থায় বা শান্তি অবস্থায়, সর্বাবস্থায় লোকটা আল্লাহর উপর খুশি। কোনো ডিপ্রেশন নাই, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি লাইফ, সাইকোলজিক্যাল। যদি জুতার তলার মতো পায়ের তলা ক্ষয় হতে থাকতো এবং সেল বিভাজনের মাধ্যমে এটা পূরণ না হতো, তাহলে মানুষ 60 বছর হাঁটতে হাঁটতে তো দেখা যায় বুক পর্যন্ত তার ক্ষয় হয়ে গেছে, তাই না? মানে অস্তিত্বটাই শেষ হয়ে যেত। রব হলো যিনি ক্ষুদ্রকে লালন পালন করতে করতে, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি করতে করতে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছে দিয়ে স্টপ করে দেন, আর বাড়তে দেন না। যদি কোষ বিভাজন এইভাবে চলতেই থাকে মৃত্যুহীন ভাবে, সেলগুলো শুধু বাড়তেইছে, তাহলে তো একটা মানুষের ওজন গোটা পৃথিবীর চেয়ে বেশি হয়ে যাবে। জাহান্নামে তো কোষ শুধু বৃদ্ধি পাবে, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি হতে থাকবে, কিন্তু কোষগুলি মরে ভারসাম্য, ব্যালেন্স হবে না। এই জন্য একটা কাফেরের এই কান থেকে তার এই কান পর্যন্ত যেতে 700 বছর লাগবে। তার চামড়া এতটা মোটা হবে, 40 বছর সফর করে চামড়ার পুরুত্ব ক্রস করা যাবে। কি ভয়াবহ অবস্থা! একটা কাফেরের ওজন, একটা দাঁত হবে বহুত পাহাড়ের সমান। আল্লাহু আকবার। মানে কোষ তো আমাদের মরে যায়, আবার তিনি পূরণ করে দেন যতটুকু লাগবে, কিছু ফেলে দেন, যেটা লাগবে সেটা পূরণ করে দেন। কিন্তু জাহান্নামে তো ফেলবেন না, শুধু কেবল বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। তাকেই তো বলে রব, যিনি এই সূক্ষ্ম কাজটা করেন দৃষ্টির অন্তরালে। রব্বিল আলামিন। আলামিন, আলামিনটা এটা স্মার্ট সৃষ্টিকে বলা হয়। আরবিতে আলামুন, আলামিন, ওয়াও নুন দিয়ে যে বহুবচনটা হয়, এটা লেজবিল উকুল, স্মার্ট, বুদ্ধিমানদের জন্য ব্যবহার হয়। আর যারা বুদ্ধিহীন তাদের জন্য আওয়ালিম, আওয়ালিম, আওয়ালিম বলা হয়। কিন্তু এটা রব্বিল আওয়ালিম বলেন নাই, রব্বিল আলামিন। মানে আসলে কুল বিশ্ব জগতে কিন্তু বুদ্ধিমান, সবাই, সবার মধ্যে বুদ্ধি আছে, একটা পাথরের মধ্যে বুদ্ধি আছে। কত পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়।
কত পাথর ফেটে যায়, ফেটে গিয়ে তার ভেতর থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিত, কত পাথর পাহাড় চূড়া থেকে পড়ে যায়। কেন পড়ে যায়? মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তো ভয় তো আসে জ্ঞান থেকে। তাহলে পাথরও জানে আমার রব আল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি পাহাড়ের উপরে এই কোরআন নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তুমি দেখতা পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে পাহাড়ও কিন্তু স্মার্ট, আনস্মার্ট কিছুই নাই পৃথিবীতে। আগুনও স্মার্ট, সে তারও বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে চিনলো, আল্লাহর কমান্ড কিভাবে রিসিভ করে শীতল হয়ে গেল, ঠান্ডা আরামদায়ক ঠান্ডা রূপান্তরিত হলো। পানিও স্মার্ট ওয়াটার, হ্যাঁ স্মার্ট ওয়াটার। যদি পানি স্মার্ট না হতো, বুদ্ধিমান না হতো, মুসা আলাইহিস সালামকে কিভাবে লোহিত সাগরের পানিরা চিনলো, আবার ফেরাউনকেও চিনলো, ফেরাউনকে ডুবিয়ে দিল, মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিল। যদি আমাদের মাটির পৃথিবী, এই মাটি যদি স্মার্ট না হতো, বুদ্ধিমান না হতো, তাহলে কারণকে কিভাবে চিনলো, যে কারণকে মাটির নিচে একেবারে তলিয়ে নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম ঠিকই মাটির উপরে আল্লাহর বন্ধু হিসেবে রয়ে গেলেন। সবকিছুই এই মহাবিশ্বে স্মার্ট। এই জন্য আলামিন বলেছে, আলামিন, প্রত্যেকটা সৃষ্টি তার রবকে জানে এবং তার যে শুরু শেষ আছে, জীবন মৃত্যু আছে, এটা সে জানে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রব্বিল আলামিন, তাহলে এজন্য রুমি বলেন আবু আতিশ বাদো খাকো মুরদান জিন্দান বা মানুতু মুরদা বাহাক জিন্দান, যে এই পানি একটা জীবিত সত্তা, আগুন একটা জীবিত সত্তা, বাতাস একটি জীবিত সত্তা, পৃথিবীর মাটি একটা জীবিত সত্তা। তোমার আর আমার কাছে মৃত, কিন্তু সর্বশক্তিমানের কাছে সবাই জীবিত। প্রত্যেকটা জিনিসেই আল্লাহর তাসবিহ জপে। সকল বস্তু নিছয় সকল বস্তু আল্লাহর তাসবিহ জপে, তার প্রশংসা সহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তারা জপে। সুবহানাল্লাহ না জপলে তারা রিজিক পেত না, তারা শেষ হয়ে যেত। আজকে যে বিজ্ঞানীরা প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা কম্পন রেকর্ড করেছেন, প্রত্যেকটা বস্তু থেকে আলো ফ্লাশ হচ্ছে, এটা রেকর্ড করেছেন, একটা সাউন্ড হচ্ছে, এটা রেকর্ড করেছেন। মার্কিন বিজ্ঞানীরা এটা দেখে ব্রিটিশ বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলেন যে সকল অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা হতে হতে তারা যেটাকে গড পার্টিকলস বলে, একবারে সর্বনিম্ন কণিকা পর্যন্ত একটা কম্পন আছে, একটা আলোর বিচ্ছুরণ আছে, একটা সাউন্ড আছে। এগুলো কি? মার্কিন বিজ্ঞানীরা ব্রিটিশ বিজ্ঞানীকে প্রশ্ন করলেন। ব্রিটিশ বিজ্ঞানীর মধ্যে একজন ভারতীয় ছিলেন, মুসলিম। তিনি বলেন আমি পরে জবাব দিচ্ছি। পরে তিনি কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত থেকে উত্তর দিলেন যে ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। কোরআন বলছে প্রত্যেকটি বস্তু যত ক্ষুদ্র হোক আর যত বড় হোক, তার স্রষ্টার তাসবিহ জপে, তার স্রষ্টার প্রশংসা জপে, জপ আর তপ নিয়ে থাকে। তখন ওই বিজ্ঞানীরা তারা বলে হ্যাঁ এটাই সে সাউন্ড, এটাই সে ফ্লাশ। কারণ তাসবিহ তো একটা আলো আছে, এটা নূর, এটা ফ্লাশ হয় এবং সেটা করতে গিয়ে তাদের মধ্যে কম্পন, হয়তো আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়। এবং ওই বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই রেকর্ড থেকে ইসলাম কবুল করেছে, যেটা তো মহাসত্য কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আলামিন কেন বললেন? অর্থাৎ এটাকে জামউল মুযাক্কার আস-সালিম বলা হয় আরবিতে, গ্রামারের ভাষায়। এটা এমন বহুবচন, আলাম শব্দের এমন বহুবচন যেটা স্মার্টদের, বিবেকবানদের জন্য ব্যবহার হয়। আলামুল আলামিন। তো তার জবাব তো পেলেন, বিজ্ঞান থেকেও পেলেন, কোরআন থেকেও পেলেন, যে সমস্ত কিছুই স্মার্ট, বুদ্ধিমান। এই পৃথিবীতে বুদ্ধিহীন বলতে কিচ্ছু নাই। যত জড় পদার্থ, অজড় পদার্থ, সবার মধ্যে বিবেক আছে, জ্ঞান আছে, স্রষ্টার মারিফত, পরিচিতি আছে, তার তাসবিহ, তার প্রশংসা আছে, তার ভয়ে প্রকম্পন আছে, এবং তার তাসবিহ হেতু আলো, নূর, লাইট তাদের লাইফে আছে।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল অস্তিত্বের পিছনে কিন্তু আলোটাই হলো মূল। নূর থেকেই আল্লাহর যে কমান্ড, কোন হও, বিগ ব্যাং তৈরি করেছে যে হও নির্দেশ, সেটা তো আলো। কারণ আল্লাহর হুকুম তো আলোর রূপে আসে, তিনি নূর। যাই হোক ভাই, এটা তো একটা মহাসাগর। একটু বিজ্ঞানের স্বাদ নেওয়ার জন্য একটুখানি বিজ্ঞানের জগতেও এই যুগের কোরআন পাঠকদেরকে নিতে হবে, কারণ এগুলো মানিল কোরআন। এখন বিজ্ঞানের যত হাজার লক্ষ কোটি আবিষ্কার হচ্ছে, এগুলো সব কোরআনের মানি, কোরআনের অর্থ, কোরআনের মর্ম। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এশিয়া মহাদেশে, কোরআনের গবেষণা দিয়েছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি মহাদেশে। তাদেরও তো হেদায়েত পেতে হবে। তারা কোরআন নিচ্ছে না, কিন্তু মনের অজান্তেই শত লক্ষ কোটি ডলার খরচ করে করে কোরআনের মর্মগুলো, ব্যাখ্যাগুলো তারা বের করে আনতেছে। বের করার পরে যখন কোরআন শুনে দেখে যে আরে এটা তো কোরআনেরই ব্যাখ্যা, এটা তো কোরআনেরই মর্ম, তখন তারা ইসলাম কবুল করার একটা প্রেরণা খুঁজে পায়। আর রহমান আর রহিম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর রহমান আর রহিম এই দুটো নাম, আল্লাহর মহান এই দুটো নাম আমরা পেয়েছি। সূরা আল ফাতিহায় মোট 5টি আল্লাহর নাম আছে। একটি হলো আল্লাহ, আরেকটা হলো রব, আরেকটা হলো আর রহমান, আরেকটা হলো আর রহিম, পঞ্চম হলো মালিক। এই 5টি নাম তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, গুণাবলীর যে একত্ববাদ সেটা প্রকাশ করেছেন। লিল্লাহের মধ্যে উলুহিয়ত, উবুদিয়ত, ইবাদতের একত্ববাদ আল্লাহ শব্দের মধ্যে প্রকাশ করেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানেও তাওহীদুল উলুহিয়া, ইবাদতের একত্ববাদ প্রকাশ করেছেন। রব্বুল আলামিনের মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে একত্বের প্রকাশ করেছেন। তাওহীদের যে 3টা প্রকার, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, অর্থাৎ মাবুদ হিসেবে তার একত্ববাদ, স্রষ্টা ও লালন পালন কর্তা হিসেবে তার একত্ববাদ, এবং আসমায়ে হোসনা এবং গুণাবলীর যে একত্ববাদ, সবগুলো খুবই অর্থপূর্ণভাবে সীমাহীন সৌন্দর্যমণ্ডিত করে সূরা ফাতিহায় স্থান পেয়েছে। আর রহমান রহিম, আর রহমান এমন একটি আল্লাহর গুণবাচক নাম, এই নামটি আর কারো ব্যাপারে ব্যবহার করা যায় না। আব্দুর রহমানকে রহমান সাহেব বলা, এটা অত্যন্ত বড় ধরনের একটা গুনাহ, শিরিকের পর্যায়ের গুনাহ। কারণ রহমান তো আল্লাহ, আব্দুর রহমান সাহেব বলে ডাকলে এটা হবে না। এই জন্য বাংলাদেশে আব্দুর রহমান নাম রাখাটা বিপজ্জনক। কারণ ব্যাপক হারে আব্দুর রহমানকে কেউই গ্রামাঞ্চলে লোকপ্রথায়, লোকাচারে আব্দুর রহমান এই লম্বা নামটা পুরোপুরি উল্লেখ করে না, রহমান সাহেব বলে, রহমান সাহেব আছে। এই জন্য আব্দুর রহমান নাম বাংলাদেশে একটা বিপজ্জনক। এখানে সাজিদুর রহমান, আবেদুর রহমান রাখলে, আবেদুর রহমান রাখলে আবেদ সাহেব বলবে, সাজিদুর রহমান নাম রাখলে সাজিদ সাহেব বলবে। তাহলে আব্দ না দিয়ে আবিদ, সাজিদ এ জাতীয় দিলে ভালো, তাহলে আর ওই গুণাটা করবে না, রহমান সাহেব বলবে না কোনো মানুষকে। তো আর রহমান হলো আর রাহমাতুল ওয়াসিআতুশ শামিলাতু লিজামিই খালকিহি মুমিনিহিম ওয়া কাফিরিহিম জামাদিহিম ওয়া হায়াওয়ানিহিম। রহমান হলো আল্লাহ তাআলার একেবারে সার্বজনীন, সর্বত্র কুল মাখলুকাতে বিস্তীর্ণ তার রাহমা, তার যে করুণা, তার যে স্নেহ মায়া ছড়িয়ে আছে প্রত্যেকটি সৃষ্টির অস্তিত্বের জন্য, তার যে দয়া মায়া স্নেহ প্রীতি লাগে, সেটা বোঝায় আর রহমান। সুবহানাল্লাহ। এন্টায়ারলি তিনি মার্সিফুল, সবার জন্য তিনি মার্সিফুল, আর রহমান এটা বোঝায়। আর আর রহিম খাস, স্পেশালি তিনি রহমত দেন, বিশেষ করে তার যারা বিশ্বাসী, তার যারা বিলিভার রয়েছেন, তার যারা মুমিন বান্দা বান্দিরা রয়েছেন, তার অনুগত রয়েছেন, তার প্রতি সন্তুষ্টরা রয়েছেন, এদেরকে স্পেশাল যে রহমত দুনিয়াতে, স্পেশাল যে রহমত হলো হেদায়েত,
সবচেয়ে বড় রহমত হলো হেদায়েত পাওয়া, সবচেয়ে বড় রহমত হলো ইবাদত করতে পারা, সবচেয়ে বড় রহমত সম্মানের বিষয় হলো সিজদা করতে পারা। এই স্পেশাল হেদায়েত রূপী এই স্পেশাল রহমতটা মুমিনদেরকে দেন। ইবাদত রূপী এই স্পেশাল রহমতটা, যে ইবাদত থেকে জান্নাতুল ফেরদাউস কিনে নেবে, এই স্পেশাল রহমতটা মুমিনদেরকে দেন। সুবহানাল্লাহ। ইলম রূপী এই স্পেশাল রহমত, যে ইলম তাকে তার আল্লাহ পর্যন্ত টেনে নিয়ে যায়, এটা মুমিনদেরকে দেন। তো এই পৃথিবীতে হেদায়েত পাওয়া একটা স্পেশাল মার্সি, ইবাদত করতে পারা একটা স্পেশাল রহমত, এবং ইলমে দ্বীন পাওয়া, কোরআন সুন্নাহর ইলম পাওয়া একটা স্পেশাল রহমত। এই স্পেশাল রহমত গুলো আল্লাহ কাদেরকে দেন? মুমিনদেরকে দেন। যে কোনো সরকার গোটা জাতির প্রতি তার সেবা থাকে, তার দান অবদান থাকে। আবার স্পেশাল যারা তার খুব অনুগত কাছের মানুষ, তাকে জাতীয় এই সেবায় যারা সাহায্য করে, তাদের জন্য একটা স্পেশাল তার অবদান থাকে। এটা আল্লাহ থেকে এসেছে, এই সিস্টেমটা আল্লাহ দিয়েছে। সার্বজনীন রহমত আর বিশেষ রহমত, দুইটারই মালিক তিনি। আল্লাহু আকবার। আর রহমান রহিম, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। মুমিনদের প্রতি তিনি রহিম, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে হেদায়েতের মাধ্যমে স্পেশাল রহমত, দোয়া তৌফিকের মাধ্যমে স্পেশাল রহমত, ইবাদতের তৌফিকের মাধ্যমে স্পেশাল রহমত, তার পথে জীবন সম্পদ সবকিছু জান কোরবান, মাল কোরবান করে দেওয়ার মতো একটা প্রেরণা লাভের যে স্পেশাল রহমত, এগুলি মুমিনদেরকে দেন। আর দুনিয়াতে আরো স্পেশাল রহমত মুমিনদের প্রতি, যে তার সাথিত্ব, তিনি তাদের সাথে থাকেন। কি লাগবে, কখন সাহায্য লাগবে, কখন তার কি হেল্প লাগবে, তিনি সেটা ব্যবস্থা করে দেন মুমিনদের সাথে থেকে। এই স্পেশাল রহমত গুলো মুমিনদের জন্য থাকবে। আমরা যারা আল্লাহর স্পেশাল রহমত পেতে চাই, তাহলে মুমিনদের কাতারে আসতে হবে, তাহলে আমরা স্পেশাল রহমত পেয়ে যাব। যেমন পেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্পেশাল রহমত, সাহাবায়ে কেরাম সব মুমিনরাই তো স্পেশাল রহমতের যার যার ঈমান এবং ইলম অনুসারে, আমল অনুসারে স্পেশাল রহমতের ভাগ পেয়ে থাকেন। আল্লাহু আকবার। আর রহমানির রহিম। আমাদের বাংলা ভাষায় আর রহমান আর রহিমের অর্থটা স্পষ্ট করে পার্থক্য করে কেউ করে না। পরম করুণাময়, সীমাহীন দয়ালু। তো কি হলো? আমি সুস্বাদু লাউ খেয়েছি, খুব মজাদার কদু খেয়েছি, তো কি হলো? মজাদার কদু যা, সুস্বাদু লাউ তো তাই। এখন পরম করুণাময় যা, সীমাহীন দয়ালু তাই। তো পার্থক্য কি হলো? কিছুই বোঝা গেল না। এক্ষেত্রে ইংরেজি ওয়ালারা ভালো, তারা তারা এন্টারলি মার্সিফুল হিসাবে রহমানকে আনে, স্পেশালি মার্সিফুল হিসাবে রহিমকে আনে। ঠিক আছে, পার্থক্যটা হলো। পার্থক্য আরো আছে কয়েকটা। এখানে আমি সব, যেহেতু এটা কোনো আসলে MA ক্লাসের ক্লাস নিচ্ছি না, সর্বসাধারণকে সাথে নিয়ে ক্লাসটা নিচ্ছি, এই জন্য এখানে খুব গভীর তত্ত্বে যাওয়া যাচ্ছে না। তারপরে যতটুকু, যেহেতু আমার সামনে এখানে অনেক জ্ঞানী গুণী ডক্টর, প্রফেসর, জ্ঞানের পিপাসী মানুষ, সবাই তো বুঝবেন। আমি যেমন জ্ঞানের ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, কারো কাছে শিখবো বলে লাজ করি না মাত্র। আমি সবার ছাত্র। আমি একজন রিক্সাওয়ালার কাছেও কত জ্ঞান নেই, একজন কুলির কাছেও শেখার কত কিছু আছে, একজন সাধারণ অতি নগণ্য কিছুই শিক্ষাগত যোগ্যতা নেই, তার কাছে হাজারো শেখার বিষয় আছে। আমি আমার শিশুকাল থেকে সবার থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেছি, উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও তো তাই, যারাই জ্ঞানের পিপাসার্থ, তৃষ্ণার্থ, তারা তো এটাই করবেন। আল হিকমাতু দাল্লাতুল মুমিন বা দাল্লাতুল হাকিম। নবীজি বলেন, জ্ঞানের কথা, জ্ঞানীর বা মুমিনের হারানো ধন, যেখানে পাবে সেটা নেয়ার বেশি হকদার, বা ইলতাকাতা, যেখানে পাবে কুড়িয়ে নেবে। একটা একটা গোল্ড, একটা স্বর্ণের টুকরো গোবরের ভিতরে পড়ে আছে, আপনি কি গোবর বলে স্বর্ণের টুকরোটা ছেড়ে চলে যাবেন? আপনি দেখতে পাচ্ছেন এটা খাঁটি স্বর্ণ, বুঝতে পারছেন হাবভাবে, অবশ্যই
গোবর সহায় নেবেন, পরে ধুয়ে নেবেন। এখানে ইবাদত করতে যেই আল্লাহর প্রেম লাগে, মহাব্বত লাগে, আলহামদুলিল্লাহর মধ্যে সেটা পেলাম। ইবাদত করতে একটা রাজা লাগে, আশা লাগে, প্রত্যাশা লাগে, সেটা আর রহমান আর রাহিমের মধ্যে পেলাম। আজকে বিশ্বব্যাপী যে ডিপ্রেশনে লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আর রহমান রাহিম তার চিকিৎসা। আত্মহত্যা কেন করি, সুইসাইড কেন হয়? এই জন্য হয় যে সে বুঝে আমার কেউ নেই, আমাকে কেউ আদর করে না, আমাকে কেউ স্নেহ মায়া দেয়ার পৃথিবীর কেউ নেই। আমার মা বাবা তো কবে আমাকে ছেড়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বে মেয়েদের বয়স 16 হলে বাড়ি থেকে বের করে দেয়, ছেলেরাও আপন পথে চলে যায়, বছরে একবার কেক কাটে, মায়ের জন্মদিন বা কোনো একটা দিবস নেই। এই হলো তাদের সংসার। তো এতে কি মানুষের মন ভরে? মোটেও না। সে যখন দেখে এই নিষ্ঠুর এই পৃথিবীতে থেকে লাভ কি, কেউ তো আমাকে স্নেহ করে না, আমার স্ত্রীও তো আমার না, সেও কার সে নিজেও জানে না, আমি কার আমিও জানি না। এই যে একটা অবস্থা, হ্যাঁ, আহা, মানুষ যখন এ ধরনের দুঃসময় পড়ে, অসময়ে হায় হায় কেউ কারো না, এই অবস্থা তৈরি হলে মানুষ আত্মহত্যা চলে যায়। দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, সেখানে এই কাহিনী শুনলাম যে বাবা থাকে এই বিল্ডিং এ, মা থাকে ওই বিল্ডিং এ, ছেলেমেয়েরা থাকে ওই বিল্ডিং, কেউ কারো না। তো শেষ ফল কি? ম্যাক্সিমাম আত্মহত্যা। হ্যাঁ, আল্লাহ সেখানে একটা রহমতের ফলগু ধারা হতাশ নিরাশদের সামনে ফ্লাশ করছেন, যে ফলগু ধারা বইয়ে দিচ্ছেন যে দেখ আমি তো আছি, আমি তো আছি, আমি রহমান রহিম তোর জন্য আছি, তোর কি চাই, তোর কত অনন্ত স্নেহ মায়ার সাগর লাগবে আমি বইয়ে দেব তোর জীবনে, তুই আয়। তুই দেখিস না একটা মরুভূমিতে বৃষ্টি বইয়ে দিয়ে কি সবুজ করে দেই? হ্যাঁ, আমি আমি একটা 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 মৃত বাগ বাগিচায় বৃষ্টিরূপ প্রাণ সঞ্চার করে কিভাবে ফলে ফুলে পত্র পল্লবে আমি শোভমান করে দিই, দেখিস না? তোর সাথে আমি তাই করবো। বৃষ্টি তার বসন্তকালীন বৃক্ষকুলের সাথে যা করে, তোর সাথে আমি সেটা করবো, আমার রহমত, আমার মার্সি দিয়ে। তুই কেন ভাবছিস তোর কেউ নেই? আপনি একটা আত্মহত্যা প্রবণ মানুষকে যদি বলেন, আরে খবরদার তুই আত্মহত্যা করিস না, আমি আছি তোর জন্য, তোর জন্য আমি আছি, তুই কেন ভাবিস তোর কেউ নেই, আমি আছি তোর জন্য, তোর কি লাগবে যখন যা লাগবে আমাকে ফোন দিবি, আমি সাথে সাথে হাজির হবো। দেখবেন সে আত্মহত্যা করবে না, যদি সেভাবে তাকে আস্থায় আপনি নিয়ে নিতে পারেন। এরা এক ধরনের মানে নিরাশ, ফায়াউসুন কাফুর, বিপদে পড়লে, শান্তি না পেলে নিরাশ হয়ে যায়, আর নৈরাশ্য তাকে একেবারে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যায়। সূরা ফাতিহা আত্মহত্যার সবচেয়ে বড় শেফা, শেফাউল কুলুব। আল্লাহু আকবার। আর রহমান রহিম, এটা আশা জাগায়, এটাকে বলা হয় প্রত্যাশার আয়াত, প্রত্যাশা যোগায়। তোমার জীবনে আশাগুলো মরে গেছে, স্বপ্নগুলো সব হারিয়ে গেছে, এটা স্বপ্ন জাগায় যে এমন এক অনন্ত করুণাময় আমার আছে, যিনি এন্টায়ারলি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। আরে তাহলে লাগে কি? এক আমেরিকার মেয়ের কাহিনী শুনলাম, সে বলছে যে আমি তো আত্মহত্যা করতে যাচ্ছিলাম, এই সূরা ফাতিহা কে জানি আমাকে উপহার দিল, আমি আর রহমান আর রহিম এই দুইটা শব্দ পেয়ে আমি জেগে উঠেছি, আমার জীবনের স্বপ্ন জেগে উঠেছি, আমি আত্মহত্যার সেই অন্ধকার পথ থেকে সরে এসে জীবনের আলোর পথে আমি ছোটার প্রেরণা লাভ করেছি, আমি ইসলামও কবুল করেছি, আমার জীবনকে আমি বাঁচিয়ে নিয়েছি আর রহমান আর রহিম এই দুইটি শব্দ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর রহমান আর রহিম। আমি খুব সংক্ষেপে যাচ্ছি, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ প্রচুর, আমি চাই না যে এত বেশি কথা বলি। তারপরে দেখুন প্রাথমিক দিনগুলোতে একটু কথা বেশি বলছে, সামনে একবারে কমিয়ে দেব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে পরম সুন্দর নাম সমূহ, সেই নামগুলো ধরে ধরে তাকে ডাকো। হে রহমান, আমাকে রহমত করো, আমাকে তোমার ব্যাপকতর যে রহমত
বিশ্ব চরাচরে ছড়িয়ে দিয়েছো, সেই রহমত আমাকে দাও। তুমি হে রাহিম, তোমার স্পেশাল রহমত দিয়ে তোমার বন্ধুদেরকে তুমি ধন্য করেছো। আমি তোমার বন্ধু হতে চাই, তোমার স্পেশাল রহমত পেতে চাই, আমাদের দাও। তুমি রব্বুল আলামিন, আমাকে লালন করো, আমাকে পালন করো। কিভাবে পালতে চাও? আমার দেহকে কিভাবে পালতে চাও? পালন করো, পেলে দাও। আমার হৃদয়কে কিভাবে জ্ঞান দিয়ে, ইমান দিয়ে পালতে চাও, লালন করতে চাও, আমার মনোজগৎকে সেভাবে লালন করে দাও। আল্লাহ তো পালেন, দেহকে পালেন খাদ্য, পানীয়, অক্সিজেন এসব দিয়ে। মনকে পালেন ইমান আর জ্ঞান দিয়ে। ইমান আর জ্ঞান দিয়ে, তার প্রেম অন্তরে ঢেলে দিয়ে, তার ভরসা অন্তরে ঢেলে দিয়ে, তার প্রতি ট্রাস্ট অন্তরে ঢেলে দিয়ে, মনোজগতে যা যা লাগে তা দিয়ে মনকে পালো। তাহলে কেন মানুষ মানসিক রোগী হবে? শুধু রব্বুল আলামিনের মধ্যে চিন্তা করলে যে রব তো মনেরও রব, তিনি মনেরও লালন তিনি করেন, তাহলে আমার মানসিক সমস্যা তো তিনি দূর করে দিবেন, শেফা দিয়ে দিবেন। সেজন্য তো এই সূরাটির একটা নাম সূরাতুশ শেফা, অথচ শেফা শব্দটাই নেই। সূরাতুশ শাফিয়া, শেফা দানকারী সূরা, শব্দগুলোও নেই, শেফা শব্দই নেই। তাহলে শেফা আসলো কোত্থেকে? ওই যে হেদায়েত, ওই যে তাওহীদ, ওই যে আল্লাহর পাঁচটি নাম, পাঁচটি নামের যে মাধুরিমা আপনার জীবনে মনোজগতে ছড়িয়ে দেবে, এগুলি তো শেফা। যেখানে হেদায়েত সেখানে শেফা, যেখানে হেদায়েত সেখানে শেফা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। বলো এই কোরআন, সারা কোরআন মানব জাতির জন্য গাইডলাইন্স, এটা গাইডেন্স, এবং এটা কি শিফা। এটা সম্পূর্ণ যত রোগ আছে, দেহের রোগ নিরাময় করে দেবে, মনোরোগ নিরাময় করে দেবে, পারিবারিক অশান্তির রোগ ব্যাধি নিরাময় করে দেবে, সমাজের হানাহানি, মারামারি, জনম অত্যাচার এবং অনৈতিকতার রোগ ব্যাধি নিরাময় করে দিবে। বৈশ্বিক রোগ আছে, ব্যাধি আছে, কে কারে খাবে, কে কারে মারবে, কে কার অধিকার কেড়ে নেবে, এই যে বৈশ্বিক রোগ ব্যাধি, জিওপলিটিক্যাল ডিজিজ যেগুলো আছে, সব নিরাময় এই কোরআনে রয়েছে। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। বিশেষ করে আল কোরআনের সংক্ষিপ্ত কোরআন হলো সূরা ফাতিহা। সবকিছুর মূল আলোচনা, বেসিকটা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক, তিনি মালিক। মালিক, সম্পূর্ণ মালিকানা তার, সম্পূর্ণ এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা তার, একেবারে নিরঙ্কুশ কম্প্রিহেন্সিভ যে সালতানাত, যেই রাজত্ব, যে শাহানশাহিত্ব তার রয়েছে। তিনি মালিক, মালিক। তো এটার ওনারও তিনি, এবং এটার রাজত্ব, এটাকে কিভাবে নির্বাহ করতে হবে সেই ক্ষমতারও মালিক তিনি। প্রকাশ্য সকল কিছুর মালিকানাও তার, এর নিয়ন্ত্রণের অপ্রকাশ্য ক্ষমতার মালিকানাও তার, সবকিছু তার। মালিক ইয়াউমিদ্দিন, রহমান রহিম আশা জাগানিয়া আয়াত বা দুটো নাম। রহমান রহিম আশা জাগায়, আবার মানুষ বেশি অতিরিক্ত আশাবাদী হয়ে গেলে বেপরোয়া হয়ে যায়, ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, আশার পিছনে ছুটে চলে, অনেক আশায় জীবন শেষ করে দেয়। এই জন্য একটু ভয়ও লাগবে, ভয়ের দৌড়া দিয়ে, ভয়ের বেত্রাঘাত দিয়ে তার আশাকে একটু নিয়ন্ত্রণ করবে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার শুনলে তো ভয় করি যাকে উঠে, বিচার, আল্লাহ আমার বিচার হবে। তো এই জন্য এটা হলো ভয়ের আয়াত। আর আর রহমান রহিম হলো আশা জাগানি আয়াত। তো রহমান রহিম বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচারক কথাটা বলেছেন পরে, তিনি সার্বিক দয়াময়, স্পেশাল দয়াময় কথাটি বলেছেন আগে। অর্থাৎ যিনি জজ, যিনি বিচারক রূপে বসবেন, এজলাসে এজলাসে আসবেন, তিনি কিন্তু খুবই দয়ালু, স্পেশাল দয়ালু এবং এন্টায়ারলি দয়ালু। অতএব ভয় পেও না, আশা করো, আশা বাঁধো, ইনশাল্লাহ। ভয় কিছু রাখো, কিন্তু আশা জাগিয়ে তার কাছে যাও, আশা করি তিনি ক্ষমা করে দেবেন তোমাকে। নবীজির সামনে এই সূরা ফাতিহা তিনি এক আরবের এক বেদুইনের কাছে যখন তেলাওয়াত করছিলেন, বেদুইন হেসে দিল। আর রহমান রহিম
মালিক ইয়াউমিদ্দিন যখন শুনছে ওই বেদুইনটা হেসে দিলেন। নবীজি জিজ্ঞাসা করেন, হাসলে কেন? মানে কি? এমন বিচারক যিনি রহমান রহিম, তাকে সব ক্ষমা পেয়ে যাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, ফাকিহাল আরাবী, বেদুইনটা সূক্ষ্ম বুঝটা বুঝে নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ একটু ভয় দেখান আপনাকে ভীত সন্ত্রস্ত করে দরবার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য না, মানে ভয়ের কষাঘাত দিয়ে আর টেনে আনেন না, আমার এই দরবার থেকে অন্যদিকে যাওয়া যাবে না, শেষ হয়ে যাবে। ওই নেগেটিভ, ওই ভয়টা থাকলে আরো বেশি আল্লাহর দিকে এগিয়ে আসবে, তাই না? সন্তানরা, শিশুরা এমনি মা বাবার সাথে থাকে, কিন্তু একটা কুকুর ধাওয়া দিলে, একটা বাঘ তাকে ধাওয়া দিলে আরো বেশি কি করে মা বাবার কোলে এসে ঝাঁপ দিয়ে পড়ে, তাই না? তো যদি ওই কুকুর বা ওই টাইগার তাকে ধাওয়া না দিত, তো এইভাবে ঝাঁপ দিত না। সবই তো লাগে। সুবহানাল্লাহ। মায়ার বেসাতি ছড়িয়ে দিয়েছেন, আবার মায়ার সীমানার বাইরে যাতে চলে না যাওয়া শয়তানের ফেরে পড়ে, এই জন্য ভয়ের একটা বেত্রাঘাত রেখেছেন। এই খবরদার, এদিকে গেলে সর্বনাশ হয়ে যাবে, যেও না। মালিক ইয়াউমিদ্দিন, তো আল্লাহ তো সমস্ত কিছুর মালিক, প্রতি সেকেন্ডেই তিনি সবকিছুর মালিক, সার্বভৌমত্বের অধিকারী, অ্যাবসলিউটলি সভরেন্টি শুধুই তার, সার্বভৌমত্ব শুধুই তার, সর্বক্ষণে দুনিয়াতে আখিরাত সবখানে। তো ইয়াউমুদ্দিনের মালিক কেন বললেন? আর দুনিয়াতে আল্লাহ মালিক, কিন্তু আল্লাহ মালিক বলে আমরা দেখি ওইদিকে আমেরিকানরা আমেরিকার মালিক, এশিয়ানরা এশিয়ার মালিক, বাংলাদেশিরা বাংলাদেশের মালিক, সৌদিরা সৌদি আরবের মালিক, চাইনিজরা চীনের মালিক, হিন্দুস্তানিরা হিন্দুস্তানের মালিক, তাই না? কত মানে বাহ্যিক অনেক মালিক আছে। তো এই জন্য আল্লাহ যে মালিক, এই কথাটা একটু চিন্তাশীল ছাড়া বাহ্যিক, শুধু বাহ্যিক দেখে ওরা বুঝে না, বুঝতে চায় না কই আল্লাহ মালিক। কিন্তু কিয়ামত দিবসে যারা বোকা মোটা বুদ্ধির লোক, দুনিয়াতে মালিকানা আল্লাহর বুঝে নাই, তারাও দেখবে যে আরে কেউ তো নেই, সব তো ল্যাংটা বাবু, সব বুশো ল্যাংটা। কিনা কয় ওই যে আলেকজান্ডার গ্রেট, সেও উলঙ্গ, নবী রাসূল তারাও সব উলঙ্গ, যত পীর ফকির যত ধনী গরিব সবাই উলঙ্গ, কারোই কিছু নেই, কাপড়টাও নাই বসে। ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরুলা, তোমরা হাসরের ময়দানে উঠে আসবে, তোমাদেরকে হাসর করানো হবে হুফাতান, পায়ে জুতো নেই, উরাতান, শরীরে কোনো কাপড় চোপড় নেই, গুরুলা, খতনা করাও নাই, একেবারে মায়ের পেট থেকে যেমন এসেছে ওই অবস্থা। সেই দিনই কি কারো বুঝতে বাকি থাকবে যে কারোই কিছু নেই? সেদিন সবাই বুঝবে যে মালিক আল্লাহ ছাড়া কেউ নেই। বাহ্যিক যারা মালিক বলে পৃথিবীতে দেখেছি, রাজা বাদশাদেরকে দেখেছি, হ্যাঁ, কত শাহ কত বাদশাহ দেখেছি, আজকে কেউ নেই। যেহেতু স্পষ্ট রূপে সবাই সেদিন বুঝে যাবে, সেই জন্য এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তো বুঝবা, আজকে না হয় বুঝো না। আজকে আমি সবকিছুর মালিক, এখন দাবি তো আমি করি, তোমরা অনেকে এটা বুঝতে চাও না, কিন্তু ওই দিন তো বুঝবা। এই পর্দাগুলো চোখের সামনে এখনকার ভুয়া মালিক যারা আমরা আছি, ভুয়া মালিক সব সরে যাবে, যখন এই পর্দা যখন সরে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আসল মালিক কে। আল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সভরেন্টি সার্বভৌমত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহর জন্য, যিনি ওয়াহিদ কাহ্হার, যিনি একাই সকলকে পরাজিত করে, পর্যদস্ত করে, একেবারে গোলাম বানিয়ে, কোনো পোশাক আশাক ছাড়া বিবস্ত্র দিগম্বর করে তার সামনে কোর্টে হাজির করে নিয়ে এসেছেন। মালিকানা তো তারই। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের মালিক, এটা আখিরাত। ইবনে আব্বাস বলেন এটা ইয়াউমুল হিসাব লিল খালায়েক, এটা সৃষ্টি জগতের যে বিচার, রিজারেকশন হবে, জাস্টিস হবে, পুনরুত্থান হবে, সেই দিন বোঝানো হয়েছে মালিক ইয়াউমিদ্দিন বলে। মূলত অ্যাবসলিউটলি সেই দিনটাই মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু দুনিয়ার যেই নিদান দিবসগুলো আছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিবসগুলো দিয়ে মানুষকে উপদেশ দাও। যেদিন ফেরাউনকে মেরে দিয়েছেন সেদিনকার মালিকানাও আল্লাহরই ছিল,
যেদিন কওমে নূহকে মেরে দিয়েছেন সেদিনকার মালিকানা নিজের হাতে নিয়েছিলেন, বাহ্যিক মালিকদেরকে পর্যদস্ত করে দিয়েছিলেন। যেদিন নমরুদকে পঙ্গু মশা দিয়ে মেরে দিয়েছিলেন সেদিনকার মালিকানা নিজের হাতে তুলে নিয়েছিলেন। এগুলোকে আইয়ামুল্লাহ বলা হয়। হ্যাঁ, ফাইজা জাআ আমরুল্লাহ, যখন আল্লাহর কমান্ড এসে যাবে, যখন যেই দিনে এসে যাবে, হ্যাঁ, কুদিয়া বিল হক, সত্য বিচার হয়ে যাবে। ও খাসারা হুনালিকাল মুবতিলুন, ওই সময়ে ওই দিবসে সব বাতিল মিথ্যাপন্থীরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে কিছুক্ষণ, কিছু দিন, কিছু দিবারাত পৃথিবীতে এমন যায় যে ক্ষণ, যে দিবস, যে রাতের মালিকানা আল্লাহর হাতে চলে যায়। এগুলোকে আইয়ামুল্লাহ বলে কোরআনের ভাষা। সেদিনও কেউ কারো কোনো উপকার করতে পারে না। ফেরাউনকে তার লক্ষ লক্ষ বাহিনী সেদিন কিছুই করতে পারে না। নিজেদেরকেও বাঁচাতে পারেনি, ফেরাউনকেও বাঁচাতে পারেনি। নমরুদের বাহিনী তাকে বাঁচাতে পারেনি, নিজেরাও বাঁচতে পারেনি। কওমে নূহের শেঠরা, সেই অহংকারীরা নিজেরাও বাঁচতে পারেনি, নিজের সন্তানদেরকেও বাঁচাতে পারেনি। এগুলো এক ধরনের ইয়াউমুদ্দিন, মানে সীমিত বিচার দিবস দুনিয়াতে আল্লাহ দেখান। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেই দিন কোনো নফস কোনো নফসের কোনো উপকার করতে পারবে না। এটা আখিরাতের ইয়াউমুদ্দিনকে বোঝায়, কিন্তু এর কিছু কিছু এরকম দিনক্ষণ দুনিয়াতেও অতিক্রম করেছে, শুরু হয়েছে দুনিয়া থেকে। কারণ কাফেরের দিনটা, তার বিচার যখন শুরু হয় দুনিয়াতে, ফেরাউনের বিচার যখন দুনিয়াতে, যেই মুহূর্তে ফেরাউন ডুবে গেছে সেই মুহূর্তটা কিন্তু ইয়াউমুদ্দিনের অংশ, বিচার দিবসের অংশ। সেই পার্টটা আল্লাহ নিজের হাতে নিয়েছেন এবং তখনই তাকে উগরে কূপ, ওই সাগরে, লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন। বিচার দিবসের পার্ট হিসেবে ডুবিয়ে দিয়েছেন। ফাউদ খেলো নারা, ডুবন্ত থেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছেন। তাহলে এটাকে এই জন্য বলা হয় আযাব ও মুকিম। আল্লাহ যখন যেই জাতিকে শাস্তির জন্য ধরেন, যেই মুহূর্তে ধরেন, তখন তো সে দুনিয়াতে, কিন্তু ওই টাইমটা আল্লাহর ক্যাপচারে চলে গেছে। ওই তখন থেকে ইয়াউমুদ্দিন শুরু, তার বিচার দিবস শুরু, তারে ধরে ফেলেছেন। সময়ের ওই পার্টটা, ওই পর্বটাও ইয়াউমুদ্দিনের অংশ। এগুলো আইয়ামুল্লাহ। সুবহানাল্লাহ। বদরের দিন আবু জাহালদেরকে ধরেছেন, ওইটা ইয়াউমুদ্দিনের পার্ট। কারণ আবু জাহালের, এটা সূক্ষ্ম কথা, ইয়াউমুদ্দিনের পার্ট কেমনে? কারণ তখন থেকে তার চিরস্থায়ী শাস্তি শুরু। বদরের যুদ্ধে যে মুহূর্তে তার কল্লা কাটা গেছে, সে নিহত হয়েছে, ওই সময়টা দুনিয়ার সময়, বাট তখন থেকে তার জাহান্নামের আযাব শুরু, তার অনন্তকালের ইটারনাল শাস্তি, ইনফিনিটি টর্মেন্ট, পানিশমেন্ট তার শুরু। দুনিয়া থেকে আখিরাত শুরু করিয়ে তারে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। তো সেজন্য মালিক ইয়াউমিদ্দিনের, ইয়াউমুদ্দিনের একটা অংশ কিন্তু দুনিয়াতে শুরু হয়। যেদিন যারে মারেন, যেদিন তাকে ধরেন, তখন থেকে ওয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, ওই সময় থেকে আযাবে মুকিম, চিরস্থায়ী শাস্তি তার শুরু হয়ে গেল। দুনিয়ার ধরা থেকে আখিরাতের শাস্তি এখন থেকে, সে তো ধরা খেয়েছে যখন, মারা গিয়েছে যখন, তার তো আখিরাত শুরু হয়ে গেছে, তখন থেকে শুরু। এবং এই শুরু আর শেষ নাই, আর শেষ নাই, মানে চিরস্থায়ী আযাব শুরু হয়ে গেল। এই জন্য ওই অংশটা দুনিয়াতে ধরার ওই মুহূর্তটা ইয়াউমুদ্দিনের অংশ, বিচার দিবসের পার্ট, যেটা দুনিয়াতে আল্লাহ দেখান আমাদের। মালিক ইয়াউমিদ্দিন, দানায়াদিন। দিনের অনেকগুলো অর্থ আছে, আজকে আর সেদিকে যাচ্ছি না, আগামী পর্বে ইনশাল্লাহ আবার একটু ফিরত আসবো। শুরু অংশে এই সূরা ফাতিহার মধ্যে তো 30 পারা কোরআনই আল্লাহ দিয়ে দিয়েছে। এটার একটা নাম আল কোরআনুল আযীম, মহা কোরআন। এই 30 পারা, এটা সাবে মাসানি একটা নাম, এক তাফসীর অনুসারে আল কোরআনুল আযীম এই সূরার নাম। সুবহানাল্লাহ। তো এটার ব্যাখ্যা তো বিশাল বিশাল। আমি মহাসাগর থেকে একটুখানি পানি সেচ করে আপনাদেরকে পরিবেশন করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যাতে কোনো ইয়াউমুদ্দিনে না পড়ে যাই। মানে আল্লাহর পক্ষ থেকে বিচার দিবসে স্টার্ট হয়ে গেছে, বিচারের সময় স্টার্ট হয়ে গেছে, দুনিয়াতে থাকতেই এটা তো হবে। এই যে 600 কোটি মানুষ মারা যাবে, মেরে দিবেন আল্লাহ তাআলা, এটা বিচার দিবস। তার বিচার যে যখন মারা যাবে আল্লাহর ধরায়, আল্লাহর পাকড়াওতে,
তখন থেকে তার বিচার দিবস শুরু, তার বিচার কার্য শুরু, শাস্তি শুরু, পানিশমেন্ট শুরু। এটা পার্ট অফ ইয়াউমুদ্দিন হয়ে গেল। মালিক ইয়াউমিদ্দিন। আজকে এখানে আমাদের দারসুল কোরআন সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো থিওরিক্যাল আল্লাহর কোরআন পড়লাম। এবার প্র্যাকটিক্যাল কোরআন পড়ব, যেটা হাদিস রূপে আমাদের সামনে আসবে, সুন্নাহ রূপে আসবে। আমাদের থিওরিক্যাল কোরআন পড়াও ফরজ। আবার এই কোরআন দিয়ে কিভাবে সমাজ, কোরআনিক সমাজ, কোরআনিক প্রজন্ম, কোরআনিক একটা বিশ্ব তৈরি করেছেন, নূরানি একটা বিশ্ব তৈরি করেছেন। কোরআনকে থিওরিতে পড়ার পরে কোরআনকে আবার পৃথিবীতেও সচক্ষে দেখব, দৃশ্যমান দেখব যে কোরআন কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, তার হৃদয়ে যে কোরআনটা ছিল, এখানে যে কোরআন সংরক্ষিত ছিল, সেটাই কর্মরূপে হাতে, পায়ে, চোখে, ব্রেইনে, সর্ব অস্তিত্বে তিনি কি করেছেন? প্রকাশ করেছেন, প্র্যাকটিস করেছেন। সেটা হলো সুন্নাহ। একই জিনিস, এটা থিওরিক্যাল রূপ, এটা প্র্যাকটিক্যাল রূপ। দুইটাই ফরজ, দুইটাই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যাতে এইভাবে এই সত্যটাকে ধারণ করতে পারি। এই মেসেজটি দেওয়ার জন্যই সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই থিওরিক্যাল মেসেজ, প্র্যাকটিক্যাল মেসেজ একই জিনিসের দুটো রূপ, তাই না? জ্ঞানের জগতের রূপ, বাস্তব জগতের রূপ, দুটো রূপ একসাথে এই যুগে না রাখলে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে। এই জন্যই এক হাতে কোরআন, এক হাতে এই বুখারী নিয়েছি, থিওরিও নিয়েছি, প্র্যাকটিক্যালটাও নিয়েছি, যাতে করে ভুল বুঝাবুঝি না হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন। দারসুল বুখারীতে চলে যাচ্ছি। থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যালটা কি রূপ ছিল এখন সেটা দেখব। এখানে দারসুল বুখারী মানে শুধু দারসুল বুখারী, বুখারী শরীফ না। আমি বুখারী বলতে বুঝাচ্ছি গোটা হাদিসের জগৎকে। দারসুল বুখারী মানে দারসুল হাদিস, সেভাবে বুঝে নেবেন। হাতে প্রশ্ন করতে পারেন, তো দারসুল হাদিস কেন বললেন না? একটা দারসুল হাদিস তো ধরেন অনেক বিশাল বিষয়, তাই না? বিশাল বিষয়, ওখানে লাখ লাখ হাদিস, সহিহ, দঈফ, মওদূ সব আনতে হবে। আর দারসুল বুখারী বললে একটু ছোট্ট, এটাকে আরো সংক্ষিপ্ত করতে পারি, সংক্ষিপ্ত বুখারী। এই জন্য সংক্ষিপ্ততার লক্ষ্যে এটাকে দারসুল বুখারী বলেছি। আর সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ যেহেতু সহিহ বুখারী, সেই জন্য এই নামটা নিয়েছি। কিন্তু আপনারা বুঝবেন যে এটা আসলে হাদিসের দাস বুখারীর রূপে প্রকাশ পাচ্ছে, যাতে করে একটু হাদিস তো বিশাল সাগর, সেটাকে একটু সংক্ষিপ্ত ভাবে, একটু সহজলভ্য, সহজে গ্রহণ করা যেতে পারে, এইটা বোঝাবার জন্য বুখারীকে সামনে আনা হয়েছে। কিন্তু উদ্দেশ্য হলো দারসুল হাদিস। এটা মূল বুখারী, যেটা আমরা এই উপমহাদেশে আমরা পড়িয়েছি। আমার জীবনের প্রথম শিক্ষকতার 40টি বছর আমি যেই বুখারী পড়িয়েছি, সেটা এইটা একটা বড় 2 খণ্ডে পুরো বুখারী। আমাদের উপমহাদেশীয় কায়দায় এটা তৈরি। এখানে কিছু কারেকশন আছে, আমি সেটা পরে বলবো। কিছু ভুলভ্রান্তি আছে, শব্দগত কিছু ভুলভ্রান্তি আছে, এগুলো কারেকশন হয়েছে, ভুলগুলো সংশোধন হয়েছে, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। আগে আপনারা পড়ুন, পরে ওই পর্বটা আসবে ইনশাআল্লাহ। প্রিন্টিং কিছু ভুলভ্রান্তি থাকে, একটা জিনিস লিখতে গিয়ে কিছু সমস্যা থাকে, এজন্য মূলের সাথে যেখানে যেখানে একটু হয়তো হেরফের অল্প কিছু জায়গায় হয়েছে, সেটা আমরা পরে বলবো, ওটা অমন কিছু নয়। পৃথিবীতে একমাত্র নির্ভুল কিতাব হলো আল কোরআন।
সেখানে একটা বিন্দু বিসর্গ হাত লাগাবার কোনো সুযোগ নেই, কারণ রব্বুল আলমিনের সরাসরি হেফাজতে সেটা তৈরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা আমার সামনে বসছেন, এটা কিন্তু একটা মাদ্রাসা, এটা একটা স্কুল বা একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি, যাই মনে করেন। বুখারি ক্লাস, MA ক্লাস। আপনি এখানকার ছাত্র। আপনি এই পাঠ শেষে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি বুখারী শরীফ পড়েছি। কার কাছে? অমুক ওস্তাদের কাছে আমি বুখারী শরীফের সনদ নিয়েছি। আপনাদেরকে আমি সনদ দিয়ে দেবো। আমার যে সনদটি রয়েছে আমার ওস্তাদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বুখারীর পাঠ শেষে আপনি যে সনদটা পাবেন ইনশাআল্লাহ, সে স্বীকৃতি পাবেন। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আমি তো তোমার নবী থেকে সিনা বা সিনা, হার্ট টু হার্ট এই জ্ঞানটা যে এসেছে আমি নিয়েছি। আমি কোরআনের ক্লাস এবং বুখারী হাদিসের ক্লাস আমি একসাথে করেছি। এটা আপনার জন্য একটা নাজাতের উসিলা হবে, হুজ্জাতান বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার আর আল্লাহর মাঝে একটা দলিল, ডকুমেন্টস, এভিডেন্স রূপে এটা হবে। ইমাম বুখারী এই কিতাব লিখে তিনি এই উক্তিটা করেছিলেন, জাআলতুহু হুজ্জাতান বাইনি ওয়া বাইনাল্লাহ। এই সহিহ বুখারীকে আমার আর আল্লাহর মাঝখানে আমি যে তার খেদমত করেছি, তার ইবাদত করেছি, তার জন্য জীবন আমি বিলীন করেছি, তার একটা ডকুমেন্টস হিসেবে এই কিতাবখানে আমি তার কাছে কিয়ামতের দিন আমি উপস্থাপন করব। সুবহানাল্লাহ। আমি গতকালকে বুখারীর পাঠে সেই বিখ্যাত হাদিসটি আপনাদেরকে অনুবাদ করেছিলাম, যেটি নিয়াতের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম দিনগুলোতে একটু বাড়তি ব্যাখ্যা বিশ্লেষণ একটু করতে হয়, সেজন্য করব। আপনার জীবনের সমস্ত আমল, সমস্ত কর্ম একটাও নষ্ট না হোক, বরবাদ না হোক, ধ্বংসপ্রাপ্ত না হোক, নিরর্থক না হোক, পরকালে এটা কোনো কাজে আসলো না এমন না হোক, যদি সেটা চান তাহলে এই একটি হাদিস নজরে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল হৃদয়ের এরাদার উপরে নির্ভর করে, মনে কি চান তার উপরে নির্ভর করে। ইলম আর আমল, আইন লাম মিম, আইন মিম লাম, একই তিনটা বর্ণ। ইলমের মধ্যেও আইন আছে, লাম আছে, মিম আছে। আমলের মধ্যেও আইন আছে, মিম আছে, লাম আছে। শুধু ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে আইনের পরে লাম, কর্মের ক্ষেত্রে আইনের পরে মিম। এটা মূল আরবিরা বুঝে যে কেন আইনের পরে লাম দিলে এটা জ্ঞান বুঝায়, আর আইনের পরে মিম দিলে কর্ম বুঝায়। সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা সেদিকে যাওয়ার মতো আসলে এটা ক্লাস নয়। তো মূল হলো আইনের পরে লাম দিয়ে তারপরে মিম, ইলম, এটা অন্তরে চলে গেল। এটা হৃদয়ের জিনিস, হৃদয়ের আলো, হৃদয়ে থাকা নূর। আল ইলমু নূরুন, হ্যাঁ, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা ওয়ালাকিন জাআলনাহু নূরান। আমি এই কোরআনকে, ইলমের এই গ্রন্থকে, এই সফট কপি যে কোরআন আসছে এবং যেটা হার্ড কপি রূপে লিখিত আছে, এটাকে একটা নূর বানিয়েছে। এটা কিন্তু আলো। অনেক কারীরা কোরআন পড়তে গিয়ে পৃষ্ঠাকে একটা আলোর স্তম্ভ রূপে দেখে। কোরআন পড়তে গিয়ে উনি দেখতেছেন এখানে আলো জ্বলতেছে, পুরা কোরআনে আলো জ্বলতেছে। হৃদয়ের চক্ষু যাদের খোলা, অন্ধ নয়, দৃষ্টি প্রখর, তারা কিন্তু এটাকে আলোকিত দেখে। রাআইতু আমুদাল কিতাব উখতুলিসাত মিন তাহতি বিসাদাতি। নবীজি বলেন, আমি দেখলাম এই কোরআনের আলোর স্তম্ভটা, এই কোরআনটা একটা আলো স্তম্ভ রূপে আমার অস্তিত্বে আছে। আমি দেখেছি আমার বালিশের নিচ থেকে একটা লাইট পোস্ট রূপে, একটা আলোর স্তম্ভ, আলোর পিলার রূপে এই কোরআন আমার বালিশের নিচ থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো আকবারতুহু বাসারি, আমি দৃষ্টিকে ওইদিকে নিবদ্ধ করলাম। হায়রে, কোরআন কেন নিয়ে যাচ্ছে, নূরানি কোরআন কি চলে যাচ্ছে? ফাইজা নূরুন সাতিউন যুহিবা বিহি ইলা শাম, দেখলাম একটা উজ্জ্বল আলো রূপে কোরআন শামে,
ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েলের দখলকৃত অংশ, পুরাটা শাম। আমি দেখলাম কোরআনকে শামে নিয়ে রাখা হয়েছে, কোরআনিক স্তম্ভটা শামে নিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার। এই জন্যই ঈমান হলো শামে। আপনি যত পাক্কা ইমানদার খুঁজে পাবেন সব গাজায়। আল্লাহু আকবার। কাতারে থাকতে দেখলাম এক গাজাবাসী 23 জন পরিবারের সদস্য, তার স্ত্রী, তার ছেলে, মেয়ে, মা, বাবা, সব 23 জন একদিনে নিহত। আল্লাহ। আমি তাকে দেখলাম সে খেজুর বিতরণ করতেছে, হাসতেছে আর খেজুর বিতরণ করছে যে আমার 23 জন জান্নাতে চলে গেছে, আলহামদুলিল্লাহ। কেমন ঈমান! হ্যাঁ, আমেরিকার নারীরা দেখছে একজন ফিলিস্তিনি মা তার ক্ষত বিক্ষত শিশুর ডেড বডি নিয়ে সস্তাকে আলহামদুলিল্লাহ জানাচ্ছে, খুশি। আমেরিকার মেয়েরা বলে এটা কেমন? গডকে আমরাও তো ভালোবাসি, সস্তাকে আমরাও ভালোবাসি, কিন্তু সস্তা আমার কলিজার ধন শিশুকে এভাবে মেরে দেবে আর সেই মুহূর্তে আমি সেই সস্তার বর্ষটা করবো, এমন তো আমরা না। এই মহিলা তাইলে কোত্থেকে এত বড় সস্তা প্রেম সে পেল? তার ক্ষতবিক্ষত শিশুকে কোলে নিয়ে এসে বলছে আলহামদুলিল্লাহ। তাহলে এই মহিলা কোন বই পড়ে? ওই বই আমার পড়তে হবে। এক একটা শিশুর রক্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলো পেয়েছে, এই গাজার শিশুদের থেকে, মায়েদের থেকে। তাদের রক্তের প্রতিটি বিন্দু থেকে ঈমানের চারা গাছ উৎপন্ন হয়েছে বিশ্বব্যাপী, যেটা 7 মহাদেশকে গ্রাস করবে আগামী দিনগুলিতে। 7 মহাদেশের মানুষ ইসলামে চলে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইলম এবং আমল, আইন লাম মিম, এটা অন্তরে থাকে নূর রূপে, আর আইন মিম লাম আমল কর্ম, এটা অঙ্গ প্রত্যঙ্গে থাকে সালাত রূপে, কেয়াম রূপে, রুকু রূপে, সেজদা রূপে, কেরাত রূপে, এটা অঙ্গ প্রত্যঙ্গে থাকে। দান রূপে অঙ্গ প্রত্যঙ্গে থাকে, সিয়াম রূপে অঙ্গ প্রত্যঙ্গে আমলটা থাকে, হজ রূপে, ওমরা রূপে, হাজার রূপে। তো এই যে ইলম দিয়ে একটা আমলের জগৎ গড়লাম, কারণ আমলের আগে তো ইলম লাগে, ইলম দিয়ে যে আমলটা গড়লাম, এখানে তৃতীয় একটা জিনিস না থাকলে ইলমও বরবাদ, আমলও বরবাদ। সে তৃতীয় জিনিসটা হলো বিন্নিয়াত। কি চাই, কি জন্য করেছেন, কি জন্য? ওই যে আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ, এই যে লিল্লাহে লিল্লাহিয়াত, জন্যটা আল্লাহ। এই থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল যে হাদিস, এখন মিলান, আমি মিলিয়ে দিচ্ছি। সারা কোরআনে কি আছে? নিয়তকে কোরআন বলেছে অন্য শব্দ দিয়া। নিয়তটা অন্তরের কি চাই, এরাদা কি, পরিকল্পনা কি, তোমার হবি কি, অভিলাষ কি, সপ্তসাৎ কি, কি পেতে চেয়ে তুমি এই কাজটা করছো, এই আমলটা করছো, তাই না? সেটাকে হাদিস বলেছে নিয়ত শব্দ দিয়ে, কোরআন বলেছে এরাদা শব্দ দিয়ে। ওমান আরাদাল আখিরাতা, যে আখিরাতের এরাদা করে, আই নাওয়াল আখিরাতের নিয়ত করে। ইউরিদুনা ওয়াজহা, তারা এরাদা করে, নিয়ত করে আল্লাহর সন্তুষ্টি। তাহলে কোরআন ওটাকে এরাদা, আরাদা, ইউরিদুন, হ্যাঁ, এই শব্দ দিচ্ছে। আরেকটা দিচ্ছে ওমাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা, এটা হলো নিয়ত। এখানে নিয়ত বলেছেন আর ওখানে আল্লাহ বলেছেন ইবতিগা মারদাতিল, একই জিনিস। ওই যে থিওরিক্যাল কোরআন ইবতিগা মারদাতিল্লাহ, তার প্র্যাকটিক্যাল রূপ এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলেন জীবনের সমস্ত কর্ম যাই তোমরা করো আমি করি, সব মনের এরাদার উপরে, নিয়তের উপরে নির্ভর করবে। নিয়ত যদি আল্লাহর জন্য হয়, আমলটা আল্লাহ নিলেন, সুবহানাল্লাহ। নিয়ত যদি দুনিয়ার জন্য হয়, আমলটা আর আল্লাহ নিলেন না। তাহলে ইখলাসের প্র্যাকটিক্যাল দেখুন এই হাদিসের মধ্যে। কোরআনের ইউরিদুনা ওয়াজহা, কোরআনের ইবতিগা মারদাতিল্লাহ, বা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
যে তার রবের সাক্ষাতের আশা পোষণ করে, সে আশায় আমল করে। তাহলে ইয়ারজু লেখা রব্বি শব্দ দিয়ে নিয়াত বুঝিয়েছে, তাই না? এগুলো সূরা কাহফের মধ্যে রয়েছে, তারপর সূরা বাকারার মধ্যে রয়েছে শব্দগুলো, ইউরিদুনা ওয়াজহা সূরা কাহফের মধ্যে রয়েছে, আপনারা ঘেটে ঘেটে বের করে নেবেন। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, অর্থাৎ রাসূল যা বলছেন, উনি যা বলেন নিজেও তা। এই যে বললেন যে সমস্ত আমল তোমার নিয়তের উপরে নির্ভর করে, নিয়ত ঠিক আমল ঠিক। তার মানে আমার জীবনের, রাসূল জীবনের প্রত্যেকটা নিয়ত ছিল ইখলাস ভরা, প্রত্যেকটা আমল ছিল আল্লাহর জন্য করা, প্র্যাকটিক্যাল। কোরআন যে ইখলাস শিখিয়েছে, তাই না, সূরাতুল ইখলাস যে ইখলাস শিখিয়েছে, সেটা প্র্যাকটিক্যাল রূপ এখানে রাসূলের জবান থেকে এসেছে, ওনার কর্মেও তাই। এই জন্য তো ওনার জীবনের কসম করেছেন ওয়াল আসর। এই ওয়াল আসরের একটা তাফসীর হলো নবী জীবনের কসম, তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর কসম। এক মুহূর্ত কালের জন্য ইখলাস থেকে সরেননি, কুল্লুহা ইখলাস। লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, সূরা হিজরের মধ্যে বলে লা'আমরুক, ও নবী তোমার জীবনের কসম। এই লা'আমরুকা ওয়াল আসর, ওয়াল আসর লা'আমরুক, একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করছে এখানে। ওয়াল আসরের এক তাফসীরটা, নবী তোমার জীবনের কসম করছি, যে জীবনটা পূর্ণ আমার ইখলাস, আমার জন্য যেটা পুরোটাই নিবেদিত ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখন আমল নিয়তের উপরে নির্ভরশীল, নিয়তটা থাকে অন্তরে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, মানব দেহে একটা মাংসপিণ্ড আছে, হার্ট, হৃদপিণ্ড আছে, এযা সালুহাত, সে যদি ঠিক হয়ে যায়, সালেহ হয়ে যায়, পুণ্যময় হয়ে যায়, গোটা দেহ পুণ্যবান হয়ে যাবে। তো সে পুণ্যময় হবে কি দিয়া? এই নিয়ত, আল্লাহ মুখিতা দিয়া, ইখলাস দিয়া, লিল্লাহিয়াত দিয়া। সে যখন তার বাপটা আল্লাহমুখী করে নেয়, গোটা দেহটা আল্লাহমুখী হয়ে যায়। কারণ সে হলো রাজা, দেহের রাজা হলো কাল, ওই মাংসপিণ্ডটা। সে যখন ঠিক হয়ে গেল, গোটা দেহ ঠিক হয়ে গেল। এক সময় বিজ্ঞান জগৎ ভাবত এটা শুধু একটা পাম্প মেশিন, শুধু রক্ত পাম্প করে, এটার কাজ হলো শুধু রক্ত পাম্প করে। কিন্তু কোরআনে যে শতাধিক আয়াত রয়েছে যে এটা শুধু পাম্প করে না, এটা শুধু পাম্প মেশিন না, গোটা মানব দেহের বাদশাহ হলো সে, কমান্ডার হলো সে, সমস্ত জ্ঞান ধারণ করে সে, সমস্ত ভাবের উৎস মাসদার হলো সে, সোর্স হলো সে, রিসোর্স হলো সে, সমস্ত কিছু এখান থেকে আসে। এটা বিজ্ঞানের জগৎ আগে ধরতে পারেনি, এখন ধরতে পেরেছে। একজন মানুষের হার্ট নষ্ট হয়ে গেছে, অথবা একজন মানুষ পানিতে পড়ে মারা গেছে, তার হার্ট সুস্থ আছে, তাই না, তাড়াতাড়ি লাশটা তুলে হাড়টা কেটে রেখে দিয়েছে। এখন যে লোক পানিতে পড়ে মারা গেছে, সে ছিল মস্ত বড় ফুটবলার, সেই ফুটবলারের হাড়টা দিল কারে? এমন একটা লোককে যার হার্ট নষ্ট হয়ে গেছে। এখন তার বুকে এই হাড়টা ওখানে লাগিয়ে দিল। ওই লোক জীবনে কোনোদিন ফুটবল খেলেনি, ফুটবলার কি জিনিস ওটা জানেও না, সে কোনোদিন ওই কথা বলে। এখন সে দেখবি সারাদিন ফুটবলের গল্প করায়, হে ফুটবল খেলেছে, সে এই করেছে, সে করে সব ওইসব আজগুবি সব ফুটবল নিয়ে সারাদিন। বিজ্ঞানীরা বলুন ব্যাপারটা কি? ফুটবলারের হার্ট তারে দিলে আমার নিজে ফুটবলার হয়ে গেল। একটা লোক ডিপ্রেশনে ভুগতো, পানি দেখলে ভয় পেত, পানি দেখলে সে আটকে উঠতো। এইভাবে করতে করতে একদিন সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আরেকজন মানুষ সুস্থ ছিল, তার এই জলাতঙ্ক বা পানি দেখে আতঙ্কিত হওয়ার তার কোনো কিচ্ছু ছিল না। ওই হার্টটা ওই সুস্থ লোককে দিল, এখন সে পানি দেখলে চিৎকার দেয়, মানে ওই পানি দেখলে আতঙ্ক হতে হতে সেও আত্মহত্যা করে ফেললো। এইভাবে বহু ঘটনা ঘটার পরে বিজ্ঞান জগতে চিন্তা করলে সর্বনাশ, তাহলে কোরআনটাই তো সত্য। কোরআন যে বলে যে বিবেক বুদ্ধি সব এখানে,
তা আমরা তো দেখি হার্টই তো সবকিছু। আচ্ছা, আরেকজনের হার্টটা নষ্ট হয়ে গেল, হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেল, এখানে প্লাস্টিকের একটা হার্ট বসাই দিল। এখন সে বলতেছে আমি আগে যে স্ত্রীকে কত ভালোবাসতাম, ভালোবাসা বলতে আমি কিচ্ছু খুঁজে পাই না। আমার সন্তানদেরকে আমি কত আদর করতাম, এখন কোনো আদরে আসে না। আমি যে অমুকের কত ফ্রেন্ড ছিলাম, আমার সেই ফ্রেন্ডশিপ কোথায় গেল, আমি কিচ্ছু পাই না। ততক্ষণে বিজ্ঞান বুঝেছে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন সূরা হজ্জের মধ্যে যে এই চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় ওই হার্ট যেটা সিনার মধ্যে থাকে, সবকিছু এইখানে। এখন খুঁজতে খুঁজতে দেখে এখানে আর একটা ব্রেইন আছে হার্টের মধ্যে, বিবেক, একটা ব্রেইন আছে, 40,000 সেল, সম্ভবত 40,000 সেলের একটা ব্রেইন আছে। এই ব্রেইনের এক একটা সেল মাথার ব্রেইনের 5,000 সেলের সমান, এবং সমস্ত জ্ঞান বিজ্ঞান এখান থেকে এখানে আসে। এটা হলো স্ক্রিন, এটা হলো স্ক্রিন, এখানে শো হয় বাট আসে এখান থেকে। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি জীবনে কোনোদিন বলেছেন আমি মগজে মগজে অনেক দুঃখ পেয়েছি, তোমার আচরণে আমি আমার মগজে অনেক দুঃখ পেয়েছি, এটা জীবনে বলছেন? বলেন না। কি বলেছেন? তোমার আচরণে আমি মনে অনেক দুঃখ পেয়েছি, আমি আমার মনে অনেক দুঃখ পেয়েছি, মনে অনেক ব্যথা করে, এই কলিজাটা, এই মনটা ফেটে যায়। কেউ কয় আমার মগজ ফেটে যাচ্ছে, আমি মগজে মগজে অনেক এটা করেছি ওটা করেছি। দেখেন, মন, হৃদয় দিয়ে ভালোবাসি, মগজ দিয়ে ভালোবাসি কেউ না, হৃদয় দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ, এটাই তো কোরআন বলেছে। ওই বিজ্ঞান হয়েছে কয় না গাধা পানি খায় ঘোলা করে খায়, বিজ্ঞানের গাধাগুলি ঘোলা করতে করে। আর কোরআন কি বলে, আরে কোরআন কি বলে, মানুষের বিবেক বিবেক যা আছে সব এখানে, তো মাথা ঘোড়ার ডিম বুঝছো তোমরা। কোরআন বলে এইখানে পৃথিবীতে বিচরণ করে না, তাহলে এমন কলুব, এমন হার্ট, এমন হৃৎপিণ্ড তারা খুঁজে পেত, যে হৃৎপিণ্ড ইয়াকিলুনা, যেটা দিয়ে তারা বুঝতে সক্ষম হতো, আন্ডারস্ট্যান্ডিংটা হতো এই হার্ট দিয়ে। সুবহানাল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফে আল্লাহ বলেন এগুলি হলো হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, যাদের এমন কলুব আছে, এমন হার্ট আছে, যেটা দিয়ে তারা সূক্ষ্ম বুঝগুলো বুঝতে সক্ষম হয় না। বুঝ কোথায় এখানে? কেউ কি বলে আমি মগজে মগজে তোমার জন্য একটা কিনা কয় একটা কথা ঠিক করে রাখছি, কোনোদিনও কয়। কি বলে, মনে মনে একটা বক্তব্য ঠিক করে রাখছিলাম, সেটা দেখি তুমি সেই বক্তৃতা তুমি দিচ্ছ। আবু বকর ওমরকে বললেন যে আবু বকর ওই যখন খলিফা হলেন, তো ওমর বললেন আবু বকর তুমি বক্তৃতা দিও না, তোমার মন দুর্বল, আমি বক্তৃতা দিই। আবু বকর বললেন ওমর থাম, দিছে আবু বকর বক্তৃতা। ওমর কয় হারে, আমি যেটা মনে মনে ঠিক করে রাখছি, যাওয়ার তুমি নাফসি কালাম, আমি আমার মনের মধ্যে সেই কথা চিন্তা করে রাখছি, আবু বকর সেই কথাই তুমি কইলা। সব জিনিস এইখানে এইখানে এইখানে। আল্লাহু আকবার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা ইখলাসের হাদিস। ইখলাস ঠিক, কর্ম ঠিক। এটাই এক্সাম্পল দিয়েছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত, যার যাত্রাটা, অভিযাত্রাটা, ইমিগ্রেশনটা কোন দিকে? আল্লাহর দিকে, আল্লাহমুখী হয়েছে মানে ইখলাস। ওয়া রাসূলিহি, সে রাসূলমুখী হয়েছে মানে সুন্নাহ। আল্লাহমুখী হয়েছে মানে আল্লাহ, ইখলাস, তাওহীদ এবং কোরআন, কোরআন ডাইরেক্ট আল্লাহ। আর রাসূলমুখী হয়েছে ইত্তেবায়ে সুন্নাত, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার রিসালাতের মুখী হয়েছে সে। তো এখন নিয়তটা আল্লাহমুখী করতে হবে, এটা ইখলাস। রাসূলমুখী করতে হবে, ইত্তেবায়ে সুন্নাত। যার তাওহীদ ও ইখলাস ঠিক আছে, ইত্তেবায়ে সুন্নাত ঠিক আছে, বাহ, দুইটা ডানাই তার ঠিক, দুই ডানা দিয়ে উঠতে উঠতে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের এই শতাব্দীটা 2024 পরবর্তী শতাব্দীটা স্পিরিচুয়াল শতাব্দী, নিয়তের শতাব্দী, ইখলাসের শতাব্দী। মনগুলো আল্লাহমুখী হবেই, ইনশাআল্লাহ হবেই। আমাদের তরুণরা দেখেন না, ফুটবলের মাঠে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মনটা আল্লাহ এক টানে নিয়ে গেছেন নিজের দিকে।
এখন আস্তে আস্তে ওরা শিখছে। এটা বিশ্ববিজয়ী একটা চেতনা, বিশ্ববিজয়ী একটা ভাবনা, বিশ্ববিজয়ী এরাদা, সংকল্প, নিয়ত, বিজয়ী একটা কি মনের হবি, অ্যাটিচিউড, একটা প্রেরণা এটা। আচ্ছা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন ইন্নামাল আমালু বিন্নিয়াত আরবি কায়দা অনুসারে এই বি বার আগে একটা শব্দ লুকিয়ে আছে। ইন্নামাল আমালু মাকবুলাতুন বিন্নিয়াত, সমস্ত কর্ম আল্লাহর কাছে এটা রিসিভ হবে অথবা রিজেক্ট হবে, প্রত্যাখ্যাত হবে নিয়ত অনুসারে। নিয়ত যদি আল্লাহ ওয়ালা নিয়ত হয়, আল্লাহ রিসিভ করবেন। নিয়ত যদি নবী ওয়ালা নিয়ত হয়, আল্লাহ রিসিভ করবেন। নিয়ত যদি তাওহীদেরও নাই, সুন্নতেরও নাই, রিজেক্ট করে দেবেন। সেটাই বলেছেন, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার জন্য নিয়ত করেছে, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, একটা নারীকে বিয়ে করার জন্য নিয়ত করে মক্কা থেকে মদিনায় গেছে। একজন এমন ছিল, তাকে বলা হতো মুহাজিরে উম্মে কাইস, যে ওই এক নারী ছিল, সে নারীকে সে বিবাহের প্রস্তাব দিয়েছে। সে নারী বলেছিল, তুমি মদিনায় আসলে তোমাকে বিয়ে করবো। তো সে শুধু ওই ওই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই মক্কা থেকে মদিনা গেছে। সাহাবীরা তাকে বলতেন, ও তো, তুমি তো আল্লাহর মুহাজির না, তুমি তো উম্মে কাইসের মুহাজির, মুহাজির উম্মে কাইস, মুহাজির উম্মে। আমরা কি, আমরাই যদি কি, আমরা তো মুহাজিরুদ দুনিয়া, মুহাজিরুল ফুলুস, মুহাজির ডলার, মুহাজিরুল রিয়াল। আমরা আমাদের দেশ থেকে আমরা যে যাই, সৌদি আরবে যাই, যদি যাওয়ার সময় আল্লাহর নিয়তটা করি, আমি মক্কার হজ করব, আমি বাইতুল্লাহর উমরা করব, তাহলে তো পুরা নিয়তটা লিল্লাহে, আল্লাহ ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি হয়ে গেল। সেই নিয়তটা তো এখন কজনে বা আমরা করি, শুধু উমরার সময়, হজের সময় করি। কিন্তু আমি যে মক্কায় যাচ্ছি কাজ করার জন্য, সেখানে তো নিয়তটা করা যেতে পারে। আমরা যদি মক্কা মদিনায় যাই চাকরির নিয়তে, ব্যবসা নিয়তে, তা মুহাজিরুদ দুনিয়া হয়ে গেলাম, তাই না? আর যদি চাকরি করব, ঠিক আছে, ব্যবসা করব, ঠিক আছে, নিয়োগটা করলাম কি, আলহামদুলিল্লাহ, আমার এই চাকরির থেকে, ব্যবসার থেকেও বড় হলো যে আমি হজের তৌফিক পাবো, আমি ওমরার তৌফিক পাবো, আল্লাহ আমি সেই উদ্দেশ্যে যাচ্ছি। দুনিয়া হলো সাইড পাও না, তাই না? কেউ যদি ঢাকা থেকে চিটাগাং রওনা হয় রেলপথে বা বাই রোড, তাহলে মাঝখানে কি ফেনী পাবে না? ফেনীর কি নিয়ত করতে হবে? ফেনী নিয়ত করতে হবে না। আমি চিটাগাং যাচ্ছি বললেই ফেনী অটোমেটিক সে পাবে, কুমিল্লা অটোমেটিক সে পাবে, কারণ এগুলি দিয়ে যেতে হবে। তো কেউ যদি আল্লাহর দিকে রওনা দেয়, পরকালের দিকে রওনা দেয়, দুনিয়া সে রাস্তায় পাবেই, কারণ দুনিয়া মারিয়ে সে আল্লাহর দিকে যাবে, এটা অটোমেটিক সে পাবে, এটা আসবেই, এটা নিয়ত করতে হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে আমল একটা বাহ্যিক খাঁচা, তার ভিতরে একটা প্রাণ ভ্রমরা আছে, সেটা হলো অন্তরের কল্পনাটা, কি চাও তুমি। সর্বপ্রথম কিয়ামতের দিন এই নিয়তের উপরে হিসাব হবে। কিয়ামতের দিন বড় কোরআনের কারি সাহেবকে নিয়ে আসা হবে, কেন তুমি কোরআন শিখেছিলে? আমি তোমার জন্য তো কোরআন পড়েছি, আমি মানুষকে শিখিয়েছি তো তোমার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, সে পড়িয়েছে ঠিকই, সারা জীবন সে কারি সাহেব ছিল, সারা জীবন সে মুআল্লিম ছিল, সত্য, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পদে সে শেষ করে দিয়েছে। কিন্তু আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলেছে। নাউযুবিল্লাহ, আমাদের কারো পরিণতি এমন না হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন। এখানেই তো হেরে যায়, এখানেই তো তরি জাহাজ ডুবে যায়, এই ঘূর্ণিপাকে, নিয়তের ঘূর্ণিপাকেই সব হারিয়ে যায় রে ভাই। আল্লাহ বললেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি সারা জীবন যে কোরআনের কারি সেজেছিলা, তুমি বুখারীর মুহাদ্দিস ওস্তাদ ছিল, তুমি হাদিস পড়িয়েছো, এটা করেছো, এটা করেছো, লিইউকালা, তোমার উদ্দেশ্য ছিল মানুষ বলবে হ্যাঁ উনি তো অনেক বড় কারি, কি সুন্দর কোরআন পড়ে, কি সুন্দর কোরআন বোঝায়, হাদিস পড়ায়, লিইউকাল, লিইউকাল। দেখেন কি আশ্চর্য কথা, নিয়ত, তোমার নিয়ত ছিল তোমাকে মানুষ কারি বলুক, মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বলুক, এটা মানুষ বলতে পারে, বাট তোমার নিয়তে নাই, তুমি এটা
গুণাক্ষরও চিন্তা করা নাই, মানুষ তোমাকে মুফাসসির বলুক, মুহাদ্দিস বলুক, এই জন্য তুমি এগুলি পড়াচ্ছ করছো, এটা ভাবো নাই, তখন কোনো পাপ নাই। মানুষ বলছে, মানুষ বলুক, মানে তোমার সাথে তোমার এটার হিসাব নিকাশ হবে। কিন্তু তুমি যদি এই ভুলটা করো যে আমাকে এটা বলুক, এত বড় মূর্খ তুমি যে তুমি নিয়ত করে বসে আছো। তোমার তো নিয়ত করতে হবে আমাকে, আল্লাহকে। আমি তো তোমাকে তোমার প্রাপ্তির জন্য এটা করো। মানুষ আমাদের কি বললো না বললো, আমার গালি দিল না প্রশংসা করলো, কিচ্ছু যায় আসে না। তাহলে না তুমি আমি, এই যে দেখেন লাইফ মার্ডার, একজন শিক্ষক 40, 50, 60 বছর কোরআন পড়ালো, হাদিস পড়ালো, পুরো লাইফ টাইম মার্ডার ছোট্ট নিয়তের বলের কারণে। নিয়ত করেছে সে ডক্টরেট ডিগ্রি নিয়েছে কত কষ্ট করে, কারণ আল কোরআনের ডক্টরেট নিয়েছে কেন, ওখানে ডক্টর, মানুষ তারে বলবে ডক্টর অমুক, ডক্টর সাহেব। আজকাল যেটা হয় আর কি সবচেয়ে বেশি সমাজে, এটা একজন ডক্টরকে ডক্টর না বললে তিনি যখন রেগে যান, বুঝা গেল নিয়তের মধ্যে খড়বড়ি আছে, গন্ডগোল আছে। বরং যে আল্লাহর জন্য ডক্টরেট নিয়েছে তাকে ডক্টর বললে সে ভয় পাবে। আল্লাহ বলে, ভাই আমার এটা বলেন, আমি ভাই আমি আমি ওমর, আমি আমি বশির, আমি নাজির, নামটুকু সারা। এই যে বুখারী পড়েন, ওমর আব্দুল খাত্তাব, স্বামী তো ওমর আব্দুল খাত্তাব, দেখেন, হ্যাঁ, আন্দার হারিস ইবনে হিশাম, এক একজন সাহাবীর নাম এখানে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আনা আয়েশা, কোনো টাইটেল নেই, ওমর আব্দুল খাত্তাব, ওমর। আর এই যুগের ওমর যদি আমরা কেউ ওনার মতো হইতাম, তাহলে তো কুতুবে রব্বানি, মাহবুবে সোবহানি, আশাকে সমদানি কইতে 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 4-5 লাইন পড়েনি ওমর আব্দুল খাত্তাব আসতো। সব লৌকিকতা। তো এই যে লেইউকাল, ছাত্রছাত্রী ভাই বোনেরা, জীবনে কোনোদিন এই জ্ঞান নিয়ে আশা করবেন না যে আমাকে কেউ বলবে যে আমি বুখারী পড়া একজন মানুষ, আমি একজন হাদিস বিশারদ, আমি একজন ডক্টর। খবরদার, তাহলে শেষ, লাইফ মার্ডার, লাইফ শেষ। আল্লাহু আকবার। এই জন্য আমাদের গোটা সিস্টেমটাই জ্ঞানের জগতে হয়ে গেছে সার্টিফিকেট নির্ভর, মানে লেইউকালা নির্ভর। আমি হাদিস নিয়ে কামিলামে করেছি, আমার নামে লেখা আছে মুমতাজুল মুহাদ্দিসিন। তাফসীর নিয়ে মুমতাজুল মুফাসসিরিন, ফিকহ নিয়ে, আইন শাস্ত্র নিয়ে পড়েছি মুমতাজুল ফুকাহা। লেইউকাল মানে একটা টাইটেল, এবং এই টাইটেল নেওয়ার জন্য ছাত্ররাও চিন্তা করে আমার তো এই টাইটেল ছাড়া উপায় নেই, মুমতাজুল মুহাদ্দিসিন। পরীক্ষা টরীক্ষা দিয়ে উনি মুমতাজুল মুহাদ্দিসিন খেতাবটা পাইলেন, একটা কাঁচি পাইলেন, এই কাছে দিয়ে এখন এখন ধান কাটবেন আর কি, সারা জীবন ফসল কাটবেন, আর্ন করবেন, উপার্জন করবেন। তো কি হলো, লেইউকালায় হারিয়ে গেল, সারা জীবনের কষ্টটা লেইউকালার মধ্যে হারিয়ে গেল। শহীদকে ডেকে আনবেন, কেন শহীদ হয়েছ? সে বলবে তোমার জন্য তো আমি আমার জীবন দিয়েছি। না, কাযাবতা, মিথ্যা বলেছ। তুমি যুদ্ধে গেছ তোমার সহ্য বীর্য বীরত্ব দেখাবার জন্য, মানুষ বলবে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ। তোমার নিয়ত ছিল তো বীর বিক্রম খেতাব, বীর শ্রেষ্ঠ খেতাব অর্জন করা, তো সেটা তো পাইছে, আমার কাছে কি চাও? এই কথা বলে ওই লেইউকালা কারি সাহেবকে যেমন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, মুক্ত উপরে ফেলে দিয়ে কানাহেসা করে, এই শহীদকেও জাহান্নামে নেওয়া হবে। দানবীর, কেন এত দান করেছ? তোমার জন্য তো সব, আল্লাহ সমস্ত উজুহুল খাইর, ভালো পথে তোমার জন্য দান করেছে। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলেছ ও দানবীর। ওয়ালাকিন লিইউকালা জাওয়াদ, তোমাকে মানুষ বলবে অত্যন্ত উদার, বদান্য দানবীর। এইসব খেতাবের জন্য এইসব করেছে। এই হাদিসটা তাহলে কত বড়, এই যে এটা কোরআনেরই ইখলাসের বিষয়টাকে তুলে এনেছে। ওয়ামিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সমস্ত নবীর কাছে একটাই কমান্ড গেছে যে দ্বীন ইবাদতকে সম্পূর্ণ খাঁটি ভাবে শুধু আল্লাহর দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে না। সমাজ কি বলবে? টুপি মাথা দিয়েছে, সমাজে বলবে উনি বড় নামাজি কেন? তাহলে টুপি মাথা দেওয়া বরবাদ হয়ে গেল। খবরদার, ওটা তুমি আল্লাহকে দেখাচ্ছ, আল্লাহর কাছে শো হচ্ছ এই অবয়বে, এই ছবিতে, সেটা নিয়ত করবা, নাহলে সব বরবাদ, কিচ্ছু লাভ হবে না। হার্ট, হৃদয় মরে গেলে, হৃদপিণ্ড ধ্বংস হয়ে গেলে, যখন বডিটা মরে যায়, নিয়ত শেষ হয়ে গেলে, আমলটা মরে গেলে, ওটা ডেড বডি। ওই সালাত
এটা মৃত সালাত। ওই জাকাত যার মধ্যে ইখলাসের নিয়ত নাই, আল্লাহর নিয়ত নাই, সেটা একটা মৃত জাকাত। ওই হজ উমরা যেখানে ইখলাস বা আল্লাহর সন্তুষ্টির নিয়ত না, সেটা একটা ডেড বডি। হজ উমরা ডেড বডি, ওটা কিছু নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল মকবুল হওয়া, পছন্দনীয় হওয়া, মারদিয়াতুন বিন্নিয়াত বা সহিহাতুন বিন্নিয়াত, সহি হবে, শুদ্ধ হবে নিয়তের দ্বারা, বা মুবারাকাতুন বিন্নিয়াত, বরকতময় হবে নিয়ত দ্বারা, কিংবা বলুন নাফিআতুন বিন্নিয়াত, উপকারী হবে নিয়ত দ্বারা। সুবহানাল্লাহ। মানে এই জাতীয় যে কোনো একটা শব্দ ওলামারা এখানে বহু তাফসীর করেছেন। আমি এটা পাবলিক ক্লাস, এই জন্য অত বেশি এখানে সেদিকে চুলছেড়া বিশ্লেষণ করব না, কিন্তু মোটামুটি কথা হলো এই, মানে এই জন্য আপনার সালাত থেকে সালাতের নিয়তটা বেশি শ্রেষ্ঠ, কারণ ওটা তো প্রাণ, প্রাণ সত্তা, প্রাণ ভ্রমরা, ওটা জান। নিয়তুল মুমিনে খায়রুন মিন আমালিহি, মুমিনের নিয়ত করে যে আমলটা করে তার চেয়ে সেরা, আমলের চেয়ে নিয়তটা সেরা। অথচ নিয়তটা কতক্ষণ লাগে, কয়েক সেকেন্ডে নিয়তটা ঠিক করে নিন। কিন্তু নাওয়াইতুয়ান উসাল্লিয়া, ওই নিয়তের কথা বলছে না, যে মুখে আপনি একটা নাওয়াইতুয়ান বলেন, কিছুই বুঝেন না, ওইটা না। অন্তরে ভাব জমানো, যে সালাত পড়তে যাচ্ছি, জোহরের সালাত, কার জন্য, কেন? আল্লাহর জন্য যাচ্ছি, পড়ব। কেন পড়ছি? আমার আল্লাহ আদেশ করেছেন, ফরজ করেছেন, এই জন্য পড়ছি। উদ্দেশ্য, লক্ষ্য কি? তিনি খুশি হবেন, আমি তাকে পেয়ে যাব। আমি এই যে নিয়তটা, ফরজের ক্ষেত্রে নিয়তের দুটা দিক। কার জন্য করছি? আল্লাহর জন্য, এটা হলো মূল। কি সালাত প্রতিষ্ঠিত করছি এখন, কোন প্রেয়ার এস্টাবলিশ করছি? জোহর প্রেয়ার, জোহর সালাত। তাহলে ফরজের ক্ষেত্রে কার জন্য করছি তিনি নির্ণীত থাকতে হবে অবশ্যই। সেটা ইমানের অংশ, তাওহীদের অঙ্গ, মূল তাওহীদ। আর কোন ফরজ ইবাদতটা করছি, নাম কি, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, নির্দিষ্ট থাকতে হবে। নফলের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে ওটা লাগবে না, শুধু আল্লাহর জন্য পড়ছি, পারছে না, সুন্নত পড়ছি, নফল পড়ছি। আমি ওই মাসলা মাসাইলের ভেজালে যাচ্ছি না, এগুলি সারা জীবনে বলেছি, আপনারা প্রশ্ন করলে হয়তো উত্তর দিব। কিন্তু মূল কথা হলো, নিয়তের মূল বিষয়টা কি, কার জন্য করছি? এই আল্লাহর জন্য করছি। মুনাফিকরা আল্লাহর জন্য করে না, সমাজ দেখে, ইউরাউনান নাস, মানুষকে দেখায় যে আমি সালাত করছি, মানুষকে দেখে আমি হজে যাচ্ছি, উমরা করছি। আসলে আল্লাহ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সমাজ তাকে বলুক যে তিনি একজন হাজী সাহেব, তিনি একজন গাজী সাহেব, তিনি একজন মুসল্লি সাহেব। এখন এই নিয়তটাই আপনার আমলকে হয় চিরস্থায়ী সম্পদের রূপ দেবে, না হলে চিরস্থায়ী একটা ধ্বংসযজ্ঞের রূপ দেবে। আল্লাহকে নিয়ত করলে আল্লাহ চিরঞ্জীব, অনন্ত, অসীম, অনাদি অনন্ত, তার শুরু নেই, শেষ নেই, তার কোনো মৃত্যু নেই। তাহলে আপনার আমলটা হয়ে গেল চিরস্থায়ী। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু যেটা আল্লাহর জন্য করা হবে, আল্লাহ যেহেতু চিরঞ্জীব, চিরস্থায়ী, তার আমলটাও চিরস্থায়ী হয়ে গেল। আর কেউ নামাজ পড়তেছে, মসজিদ সভাপতি বা মসজিদে তার কোনো শিল্পপতি আছে, ভালো করে নামাজ পড়লে উনি কিছু দান টান করবে না, ছেলেটা আল্লাহওয়ালা ছেলে, একটু কিছু দেয়, তাহলে সে নিয়ত করেছে শিল্পপতির হায়াতে আছে 50-60 বছর, ও মরে গেছে, নিয়ত শেষ, আমলও শেষ। 60 বছর 70 বছর যিনি বাঁচবেন, আপনি তার জন্য নিয়ত করেছেন, ওনার হায়াত 60-70 বছর, 60-70 বছর পরে আপনার আমলও গেল, আপনি যার জন্য করেছেন সেও গেল, বরবাদ। আর যে নিয়ত করেছে আল্লাহ, তিনি মৃত্যুহীন, আপনার আমলটাও হয়ে গেল ক্ষয়হীন, লয়হীন। ও তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা মুসা ওয়া হারুন। দেখেন, সেই যুগান্তরে রয়ে গেছে, তারা কখন আল্লাহর জন্য কি করেছে, সেটা যেহেতু আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব,
আমলটাও চিরস্থায়ী হয়ে গেল। হাজেরা যে সাফার মারওয়ার মাঝখানে দৌড়েছেন, আল্লাহর জন্য দৌড়েছেন, যেহেতু আল্লাহ চিরস্থায়ী, ওনার ওই আমলটা, ওই দৌড়টা চিরস্থায়ী হয়ে গেছে। আমরা দৌড়াই। হযরত ইব্রাহিম তো করেছেন, সাফা মারওয়ার সাই করেছেন, কঙ্কর মেরেছেন, আরাফাতে গেছেন, মুজদালিফায় গেছেন, আল্লাহর জন্য গেছেন, চিরস্থায়ী হয়ে গেছে সবগুলো। চিরস্থায়ী আল্লাহর জন্য আমল করুন, আপনার আমলটা চিরঞ্জীব হয়ে গেল, চিরস্থায়ী হয়ে গেল। আল্লাহু আকবার। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। ব্যক্তির জন্য তাই হবে যা সে নিয়ত করবে, যাকে সে পেতে চাইবে, যার জন্য সে কাজটা করবে, সে তাকেই পাবে, সেটাই হবে, অন্য কাউকে পাবে না। তাহলে বুঝুন, ব্যক্তির নিয়তটা ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ। ভিতরে যে একখান নিয়ত রয়েছে, সেটা শাহজালাল, শাহপরান, খান, জাহান আলী কি নিয়তে যে তারা কাজ করেছিল, আজও চিরস্থায়ী, আজও তাদের প্রশংসা চিরস্থায়ী, হয়তো কিয়ামত পর্যন্ত থেকে যাবে ইনশাআল্লাহ। কারণ চিরস্থায়ী মাবুদের নিয়তে, তার চেতনায়, তার প্রেরণায়, তার প্রাপ্তির জন্যই তারা করেছেন। এই জন্য আল্লাহ তাদেরকে চিরস্থায়ী করে দিয়েছে, অমর করে দিয়েছে। তাদের এক একটা আমল ছিল আবে হায়াত, জীবন জীবনদায়ক পানি, প্রাণবর্ধক, প্রাণদায়ক পানি। খিজির আলাইহিস সালামের সফরে যে পানির ফোঁটা পড়ে ভুনা মাছ জিন্দা হয়ে লাফ দিয়ে পড়েছে, এই ইখলাসপূর্ণ এক একটা আমল তো আবে হায়াত। সে নিজেও জীবিত, আপনাকেও জীবিত করে দেবে, অমর করে দেবে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। শেষ প্রজন্মের মধ্যে তার প্রশংসা আমি রেখে দিয়েছে, কারণ তার সে চিরস্থায়ী কর্ম করেছে, চিরস্থায়ী ফল পেয়েছে। ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। আমি এখানে একটু থামলাম, জোহরের সময় হয়েছে যেহেতু। আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আগামীকাল আবার আগামী সবকে লিমরি ইম্মা নাওয়া থেকে একটু যাবো ইনশাআল্লাহ। প্রথম দিনগুলোতে একটু অনেকগুলো বিষয় আনতে হবে, সেজন্য আনছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।